আমাদের আজকের টপিক যেটা শুরু করছি এটা মানে স্লোপ এন্ড রিফ্লেকশন বাই মোমেন্ট এরিয়া মেথড। আমরা মোমেন্ট এরিয়া মেথডে এখন বিমের স্লোপ এবং রিফ্লেকশন বের করা শুরু করব। মোমেন্ট এরিয়া মেথডে সলভ করতে আমাদের দুটো থিওরাম আছে। প্রথম মোমেন্ট এরিয়া থিওরামটা ডিল করছে রোটেশন বা স্লোপের সাথে। পরের মোমেন্ট অফ পরের মোমেন্ট এরিয়া থিওরামটা ডিল করে ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্টের সাথে। এখানে দেখা যাচ্ছে এক্সাম্পল এ বি সি ডি একটা বিম আছে, এর উপর আরবিটারি লোডিং কাজ করছে। এটা হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রাম। এম বাই ইআই ডায়াগ্রামটা কি, দেখো আমরা এটার মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। এই বিমের ধরো মোমেন্ট ডায়াগ্রামটা আঁকলাম, মোমেন্ট ডায়াগ্রামটা আসলো এরকম এরকম। বা ধরো আমি একটা সিম্পল একটা বিম বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা বিম আছে, পি কিপ লোড কাজ করতেছে, বা ধরো 10 কিপ লোড কাজ করতেছে, 2 ফিট 2 ফিট এরকম একটা বিম। তাহলে এটার যে রিয়াকশনটা আসবে সেটা হবে এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। এখন এই বিমের যদি মোমেন্ট অফ ইনারশিয়া ইআই হয়, ধরো পুরো বিমের মোমেন্ট অফ ইনারশিয়া ইআই দিয়ে গুণ দিয়ে আমরা ভ্যালুটা পাই 2। ঠিক আছে, ইআই দিয়ে ভ্যালু দিয়ে মোমেন্ট এর ইআই এই ভ্যালুটা পাই 2 ফ্লেক্সিবল রিজিডিটি। তাহলে এখন মোমেন্টের ভ্যালুকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পয়েন্টকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো এই হচ্ছে এই পয়েন্টের ভ্যালুটা ছিল 0, 0 কে 2 দিয়ে ভাগ করা থাকে 0। তারপরে এই ভ্যালুটা হচ্ছে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে চলে আসে ভ্যালুটা 5। এইটা হচ্ছে 0, এটাকে ভাগ করলে পাবো 0। তাহলে এখন এটা হচ্ছে m বাই ইআই ডায়াগ্রাম। মোমেন্টের ভ্যালু গুলোকে আমরা ইআই দিয়ে ভাগ দিচ্ছি। ইআই মোমেন্ট ডায়াগ্রাম আর মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম সেমই হবে দেখতে, শুধুমাত্র ইআই দিয়ে যেহেতু ভাগ করতেছি ভ্যালু গুলো কমে যাচ্ছে। এখানে ছিল 0, এটা 0ই থাকতেছে। এখানে ছিল 10, ভ্যালুটা হয়ে যাচ্ছে 5। এখানে ছিল 0, এখানে 0 থাকতেছে। এটা হচ্ছে m বাই ইআই ডায়াগ্রাম। মোমেন্টের ভ্যালু গুলোকে ইআই দিয়ে ভাগ করতেছি। এখানে যতগুলো মোমেন্টের প্রত্যেকটা পয়েন্টের যে ভ্যালু ছিল, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুকে ইআই ভাগ করতেছি। তো আমরা তো আর প্রত্যেকটা ভ্যালুকে ভাগ দিই না, আমরা যে মেইন কোঅর্ডিনেট গুলো আছে মেইন কোঅর্ডিনেট গুলোকে ভাগ করে ভ্যালু গুলো পাই। এই পয়েন্টের ভ্যালুটা ছিল 0, এটা 0, এটা ছিল 10, এটা হয়ে গেল 5, এটা ছিল 0, এটা হলো 0। শেপটা যা আছে তাই থাকতেছে, যেহেতু ইআই হচ্ছে কনস্ট্যান্ট পুরো বিম জুড়ে। তাহলে এটা হচ্ছে m বাই ইআই ডায়াগ্রাম। তো এরকম একটা বিমের এটা হচ্ছে m বাই ইআই ডায়াগ্রাম। এখানে প্রথম থিওরামটা যেটা বলছে that the angle between the tangents at any two points, এই ABCD ডায়াগ্রামটাতে যখন লোড কাজ করবে এই বিমটা এইভাবে বাঁকবে। এই ব্ল্যাক যে বোর্ড লাইনটা দিয়ে দেখাচ্ছি, লোডটা কাজ করতেছে, বিমটা এখানে আটকানো, এখানে আটকানো, তাহলে বিমটা যদি বাঁকে এরকম ভাবে বাঁকবে। তাহলে এখন আমি যদি এটা হচ্ছে সি পয়েন্টের অবস্থান, এটা হচ্ছে ডি পয়েন্ট। এখন সি পয়েন্টটা এদিকে চলে আসে, ডি পয়েন্টটা এদিকে চলে আসে। আমি যদি সি পয়েন্টে একটা ট্যানজেন্ট টানি, ট্যানজেন্ট মানে একটা স্পর্শক, সি পয়েন্ট আমরা এরকম একটা ট্যানজেন্ট টানছি, এই ট্যানজেন্টটা অ্যাঙ্গেল করতেছে থিটা সি, ডি পয়েন্টের ট্যানজেন্টটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করতেছে থিটা ডি। তাহলে যেটা বলতেছে দা যে the angle between the tangents at any two points, এই দুইটা ট্যানজেন্টের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই দুইটা ট্যানজেন্টের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে এই দুইটা পয়েন্ট সি এবং ডি পয়েন্টের মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের সমান। প্রথম সূত্রটা ডিল করে স্লোপের সাথে। এটা বলতেছে এই এ বি সি ডি ডায়াগ্রামে সি পয়েন্ট এবং ডি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডিফ্লেক্ট করার পরে সি পয়েন্ট এবং ডি পয়েন্টে আমি যদি দুইটা ট্যানজেন্ট আনি, এই দুইটা ট্যানজেন্টের মাঝখানের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার সমান হচ্ছে কি এই মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামে সি এবং ডি পয়েন্টের মাঝখানের এরিয়া। ঠিক আছে, এবং এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি থিটা ডি বাই সি দিয়ে।
ডি এবং সি এর মাঝখানের অ্যাঙ্গেল থিটা ডি বাই সি। ডি এবং সি এর মাঝখানের অ্যাঙ্গেলটাকে আমরা বলি থিটা ডি বাই সি। এখানে এটা কিভাবে আসে, এটা একটা ধরেছে। ধরো আমরা এরকম একটা এবি বিম ধরলাম, এই বিমটা ডিফ্লেকশন হচ্ছে, এটা হচ্ছে কার্ভেচারটা, আমরা এম বাই ডি ডায়াগ্রাম আঁকলাম। তো আমরা জানি যে কি গত যেটা চ্যাপ্টারের শুরুতেই প্রমাণ করছিলাম, এম বাই ইআই সমান সমান ডি স্কয়ার মিউ ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার, এটা প্রমাণ করছিলাম। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি ডি থিটা বাই ডি এক্স। কিভাবে? ডি স্কয়ার মিউ বাই ডি এক্স স্কয়ার, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় ডি ডি এক্স অফ ডি মিউ বাই ডি এক্স। ডি মিউ বাই ডি এক্স মানে কি? ডি থিটা না, থিটা মানে কি ডি মিউ বাই ডি এক্স, ডিফ্লেকশনের ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে কি বলা যায় এই জিনিসটা, তাহলে এখান থেকে এটা লেখা গেল, বা এখান থেকে লেখা যায় ডি থিটা সমান সমান এম বাই ইআই ইনটু ডিএক্স। তাহলে থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করলে পাবো, থিটা হচ্ছে আমরা যদি এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে পাবো এম বাই ইআই ইনটু ডিএক্স। এম বাই ইআই ইনটু ডিএক্স ইন্টিগ্রেশন মানে এক্স ইনটু ডিএক্স, এই ইন্টিগ্রেশনটার মানে হচ্ছে কিন্তু এটা একটা ক্ষেত্রফল। এটা হচ্ছে এই এক্স গ্রাফটার ক্ষেত্রফল। ধরো এরকম একটা গ্রাফ, এই গ্রাফটার ইকুয়েশন যদি হয় এক্স, এই গ্রাফটা আমাদের যে এরিয়াটা ধরে আছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে হচ্ছে কিন্তু ওই গ্রাফটার ক্ষেত্রফল। তাহলে একইভাবে এম বাই ইআই ইন্টু ডিএক্স, এই ইন্টিগ্রেশনটার মানে হচ্ছে কি, এটা মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের ক্ষেত্রফল। এটা হচ্ছে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের ক্ষেত্রফল। তাহলে আমি যদি সি থেকে ডি এর মাঝখানে ইন্টিগ্রেট করি, এই কথাটার মানে হচ্ছে সি থেকে ডি এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটার ক্ষেত্রফল। তাহলে থিটা ডি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এই সিম্বলটা দিয়ে, থিটা ডি স্ল্যাশ সি, এটা মানে হচ্ছে ডি থেকে সি এর ট্যানজেন্ট দুইটার মাঝখানের স্লোপ ক্যালকুলেট করবো। এটা হচ্ছে ট্যানজেন্ট দুইটার মাঝখানের স্লোপ মানে হচ্ছে কি ডি থেকে সি এর মাঝখানে এম বাই ইআই ডায়াগ্রামের ইন্টিগ্রেশন। থিটা ডি বাই সি, এটাকে আমরা কিভাবে লিখি মনে আছে কিনা, যে এই যদি ইন্টিগ্রেশন হয় ডি থিটা, এটা থিটা ডি থিটা সি হইলে এটার মানে কি দাঁড়ায়, থিটা ডি মাইনাস থিটা সি। আমরা এই দুইটা ভ্যালু বসাই, খেয়াল আছে কিনা, আমরা যখন ইন্টিগ্রেশনে ভ্যালু বসাবো, এটা যদি এটা যদি বি হইতো, মানটা হইতো কি এ মাইনাস বি এরকম। ঠিক আছে, সো এটা হচ্ছে এই দুইটা ডিফারেন্স, ডি এবং সি এর স্লোপের মাঝখানের ডিফারেন্স, ডি এবং সি এর স্লোপের মাঝখানের ডিফারেন্স হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া। এটাকে কথায় যদি রিপ্রেজেন্ট করি, থিটা ডি বাই সি মানে হচ্ছে কি the area under the m by ei diagram between point c and d, এবং এই ভ্যালুটা বের হবে রেডিয়ানে, ভ্যালুটা বের হবে রেডিয়ান, ভ্যালুটা বের হবে রেডিয়ান। পরবর্তী সূত্রটা ডিল করে ডিসপ্লেসমেন্টের সাথে। এটা যেটা বলতেছে the vertical distance between the tangent at point d or tangent at a point on the elastic curve and the tangent extended from another point equals the moment of area under the m by ei diagram between those two points। কথাটার মানে হচ্ছে এই যে ধরো এরকম এ বি সি ডি একটা ডিফ্লেক্টেড কার্ভ, ঠিক আছে, বা এটা হচ্ছে এবিসিডি বিমের মাঝখানে, এই এবিসিডি যখন লোড কাজ করতেছিল আগের মতো এই বিমটাই যেভাবে বাড়তেছে। তো এখন আমি ওই কার্ভেচারের মধ্যে দুটো পয়েন্ট নিলাম সি এবং ডি। আমরা যদি এখন সি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানি, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের এই যে ডিসটেন্সটা, সি পয়েন্টের ট্যানজেন্ট থেকে ডি পয়েন্টের এই ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের মাঝখানে যে মোমেন্ট বা ইআই ডায়াগ্রাম ছিল, সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত যে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা ছিল সেটার মোমেন্ট। সি পয়েন্ট থেকে আমরা যদি এখন একটা ট্যানজেন্ট টানি, সি পয়েন্ট থেকে ট্যানজেন্টটা টানলাম, এটা থেকে ডি পয়েন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স, এটা হচ্ছে এই সি পয়েন্টের ট্যানজেন্ট থেকে ডি পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে সিডি এর মাঝখানে এরিয়া মোমেন্ট, সিডি এর মাঝখানের এরিয়ার মোমেন্ট। মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে হচ্ছে এরিয়াটা ইনটু একটা ডিসটেন্স, এরিয়াটা ইনটু এই ডিসটেন্সটা।
এরিয়াটার সেন্টারটা কতটুকু দূরে আছে এটা আমরা যখন সূত্র প্রমাণটা দেখলে আরেকটু ক্লিয়ার হব। এ বি সি ডি গ্রাফটা থেকে আমি সি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আনতেছি, ডি পয়েন্ট থেকে এটা ভার্টিক্যাল ডিসটেন্সটা নিয়ে চিন্তা করতেছি। আমি এখন চিন্তা করলাম সি পয়েন্ট থেকে ট্যানজেন্ট আনতেছি, ডি পয়েন্ট থেকে ভার্টিক্যাল যে ডিসটেন্স আনলাম, এই মাঝখানে ক্ষুদ্র একটা সেগমেন্ট চিন্তা করলাম। এরকম দুইটা পয়েন্ট পি এবং ডেল্টা পি যদি হয়, পি থেকে একটা ট্যানজেন্ট টানলাম, ডেল পি থেকে একটা ট্যানজেন্ট টানলাম। এই দুইটা ট্যানজেন্টের মাঝখানে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ডিটি এবং এই দুইটা ট্যানজেন্টের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে? তাহলে যেহেতু এই ভার্টিক্যাল ডিসটেন্সটা খুবই ছোট, আমরা এটাকে যদি একটা আর্কের সাথে কল্পনা করতে পারি, একটা অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় তাহলে এই স্ট্রেট লাইনটাকে একটা আর্কের সাথে কল্পনা করা যেতে পারে। আমরা কি জানি? S সমান সমান r থিটা। তাহলে এখান থেকে বলা যায় এই কোণটার মান হচ্ছে d থিটা, রেডিয়াস হচ্ছে এই পয়েন্টটার ডিসটেন্স, যেটা হচ্ছে এখান থেকে এই পি প্রাইম পয়েন্ট থেকে সেটা ধরতেছি আমরা xd। পি প্রাইম পয়েন্ট থেকে আমরা ধরতেছি এই এই রেডিয়াসটা বা এই পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে xd। আর সরি, এটা হচ্ছে থিটাটার মান হচ্ছে থিটা, আর চাপটার মান হচ্ছে ডিটি। তাহলে ডিটি সমান সমান xd d থিটা। একটু আগেই আমরা যে প্রথম মোমেন্ট এরিয়া সূত্র থেকে কি পেলাম? ডিটি সমান সমান m বাই ইআই ডিএক্স। ডিটি সমান সমান m বাই ইআই ডিএক্স। স্লোপ হচ্ছে মুভমেন্ট বাই ইআই ইনটু ডিএক্স, এখান থেকে পাইছি। তাহলে পি এবং পি প্রাইম এই দুইটা পয়েন্টের মাঝখানের ক্ষুদ্র ডিসটেন্সটা হচ্ছে এইটা। তাহলে আমি যদি সি থেকে ডি এর মাঝখানে ফুল ডিসটেন্সটা পাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সি থেকে ডি এর মাঝখানে ফুললি ইন্টিগ্রেট করতে হবে। সি থেকে ডি এর মাঝখানে ফুললি ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটাকে আমরা পড়ি যে টি ডি বাই সি, এটা দিয়ে ইন্ডিকেট করি। টি ডি বাই সি এই সিম্বলটা দিয়ে ইন্ডিকেট করি। আগেরটা ছিল থিটা, এটা হচ্ছে টি, এটাকে টি ডি বাই সি দিয়ে ইন্টিগ্রেট করতেছি। এটা মানে হচ্ছে কি, তাহলে সি থেকে ডি এর মাঝখানে এই ভ্যালুটার ইন্টিগ্রেশন এক্স ডি ইন্টু এম বাই ইআই ইন্টু ডিএক্স, ভ্যালুটার ইন্টিগ্রেশন reads the tangential deviation of d with respect to c। এই কথাটাকে আমরা এভাবে পড়ি যে d পয়েন্টের tangential deviation with respect to c, t d by c। t d by c এই কথাটার মানে হচ্ছে, খেয়াল রাখবো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এর পরে 100 মানে সবগুলো অঙ্কে এই জিনিসটা ইউজ করব। t d by c এর মানে হচ্ছে আমরা যেই ভ্যালুটা প্রথমে আছে সেইটার আমার ডিসটেন্স লাগবে, আর যে ভ্যালুটা পরে আছে সেটা থেকে আমরা ট্যানজেন্ট টানবো। টি ডি বাই সি মানে হচ্ছে আমরা সি থেকে ট্যানজেন্ট টানতেছি, সেই ট্যানজেন্টটা থেকে ডি পয়েন্টের ডিসটেন্স। টি ডি বাই সি মানে হচ্ছে সি থেকে ট্যানজেন্ট টানতেছি, সেটা থেকে ডি পয়েন্টের ডিসটেন্স। এটার ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডি এম বাই ইআই ইন্টু ডিএক্স। ঠিক আছে? তো আমাদের যদি সেন্ট্রয়েডের সূত্রটা মনে থাকে, সেন্ট্রয়েড সমান সমান কি? এক্স ডি এ ডিভাইডেড বাই ডিএ। ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ ডিভাইডেড বাই ডিএ, এটা হচ্ছে সেন্ট্রয়েডের ফর্মুলাটা। এখানে এই যে আমাদের যে এই পার্টটা আছে, বা এখান থেকে কি লেখা যায়? ইন্টু ডিএ সমান সমান ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ। এই যে এই পার্টটা গ্রাফের ভিতরে যেটা সরি এখানে না, এই যে এই পার্টটা দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি এরিয়াটা এম বাই ইআই। এম বাই ইআইটা কি ছিল? এম বাই ইআই ইন্টু ডিএক্স টা হচ্ছে এম বাই ইআই ইন্টু ডিএক্স হচ্ছে এরিয়াটা, এক্স ডি ইন্টু এটা কিন্তু তাহলে আমাদের এক্স ডি এটার মতো, এটা হচ্ছে এরিয়াটা, আর এক্স ডি টা হচ্ছে আমাদের এই এক্স পার্টটা। তাহলে এখান থেকে এটাকে কি এক্স বার ইন্টু ডি এই রূপে লেখা যায়। তাহলে আমরা এখন এখান থেকে এটাকে সেন্ট্রয়েডে রূপান্তরিত করি। আমরা যেহেতু এটা বলতেছে, যেহেতু m বাই ইআই ইন্টু ডিএক্স এটা রিপ্রেজেন্ট করে একটা এরিয়াকে,
তাহলে আমরা সূত্রটাকে পরিবর্তন করে এখন এই আকারে লিখতে পারবো, xd ইন্টু m বাই ei ইন্টু dx। আমরা এইটার পরিবর্তে x dA সমান সমান কি ছিল, x বার ইন্টু d, এরকম যদি লিখি, আমাদের এখানে যেটা হচ্ছে xd ইন্টু m বাই ei ইন্টু dx, এই পার্টটা হচ্ছে এরিয়া। তাহলে m বাই ei dx ইন্টু যদি এরিয়া হয়, এটাকে এখন আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি, x বার এরিয়া, x বার ইন্টু এরিয়া, এরিয়াটা হচ্ছে কি m বাই ei ইন্টু dx। এই পাশে লিখি xd ইন্টু m বাই ei ইন্টু dx, এই ফর্মুলার সাথে তুলনা করি। এটা এই ইন্টিগ্রেশন করতেছি m বাই ei টু dx, এটা হচ্ছে এরিয়াটা, আর এইটা হচ্ছে তাহলে সেন্ট্রয়েডটা। তাহলে এই লাইনটার পরিবর্তে এই লাইনটা লেখা, তাহলে টি ডি বাই সি এই কথাটার মানে কি, টি ডি বাই সি মানেটা হচ্ছে এরিয়া এই ইন্টিগ্রেশন অফ x dx m বাই ei টু dx। তাহলে এটা হচ্ছে টি ডি বাই সি, মানে সি থেকে ট্যানজেন্ট টানতেছি, সেটা থেকে ডি পয়েন্টের ডিসটেন্স টি ডি বাই সি, এই কথাটার মানে হচ্ছে সি থেকে ডি পয়েন্টের মাঝখানের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া গুণ ডি পয়েন্ট থেকে সেই এরিয়াটার সেন্ট্রয়েডের গুণফল, ডি পয়েন্ট থেকে সেই এরিয়াটার সেন্ট্রয়েডের গুণফল। ঠিক আছে, টি ডি বাই সি মানে হচ্ছে কি এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম বিটুইন সি এন্ড ডি, এম সি এবং ডি এর মাঝখানের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া ইনটু ডি পয়েন্ট থেকে সেটা সেন্ট্রয়েড, ইনটু ডি পয়েন্ট থেকে সেটা সেন্ট্রয়েড। এই ছবি থেকে দেখা যাচ্ছে যে টি ডি বাই সি এবং টি সি বাই ডি কিন্তু এক কথা হবে না। একইভাবে যদি আমি টি সি বাই ডি করতাম, টি সি বাই ডি মানে হচ্ছে কি, আমাদের টি সি বাই ডি মানে হচ্ছে সি পয়েন্টের ডিস্টেন্স বের করব আমরা ডি পয়েন্টের ট্যানজেন্ট থেকে, যেটা পরে থাকবে সেটা থেকে ট্যানজেন্ট রাখবো, যেটা আগে থাকবে সেই পয়েন্টের ডিস্টেন্স। টি সি বাই ডি মানে হচ্ছে ছবিটা এখন এই সি থেকে ডি এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম ইনটু সি পয়েন্ট থেকে সেই এরিয়াটা সেন্ট্রয়েড, যেটা আগে থাকবে সেটা থেকে সেন্ট্রয়েড হিসাব করব, যেটা আগে থাকবে সেটা থেকে সেন্ট্রয়েডটা হিসাব করব, টি সি বাই ডি। তাহলে আগের ছবিতে যেটা ছিল যে থিটা ডি বাই সি, আমরা যদি ওটাকে থিটা সি বাই ডি দেখতাম, দুইটা একই কথাই হইতো, থিটা ডি বাই সি থিটা সি বাই ডি একই কথা হইতো, কিন্তু এই ইকুয়েশন এবং এটা দিয়ে দেখতেছি টি ডি বাই সি আর টি সি বাই ডি কিন্তু এক কথা না, দুইটা আলাদা জিনিস, দুটাকে আবার এক চিন্তা করা যাবে না। তাহলে এটাকে কিভাবে পড়তেছি, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন অফ ডি উইথ রেসপেক্ট টু সি, টি ডি বাই সি যেটাকে বলে, এটা মানে হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া বিটুইন সি এন্ড ডি ইনটু ডি পয়েন্ট থেকে সেই এরিয়াটার সেন্ট্রয়েডের গুণফল। একইভাবে টি সি বাই ডি মানে হচ্ছে মোমেন্ট অফ ইআই ডায়াগ্রাম বিটুইন সি এন্ড ডি ইনটু সি পয়েন্ট থেকে সেই সেন্ট্রয়েডটার গুণফল। এই জিনিসটা আমি এখানে আবার বলে দিয়েছি যে the tangential deviation TD by C represents the vertical distance from D to the tangent to the elastic curve at C. C থেকে tangent answer D pointed distance. Note carefully the order of the subscript. The point whose deviation is being determined is written first. যেই পয়েন্টের ডেভিয়েশনটা বের করছি সেটা প্রথমে লেখা থাকে। এই নোটেশনটার মানে কখনোই ভুল করা যাবে না, কারণ টি ডি বাই সি এবং টি সি বাই ডি কমপ্লিটলি আলাদা কথা। তাহলে এখান থেকে আমরা দুইটা থিওরাম পাইলাম। প্রথম থিওরামটা হচ্ছে এরিয়ার স্লোপ রিলেটেড বা রোটেশন, পরেরটা হচ্ছে ডেভিয়েশন বা ডিসপ্লেসমেন্ট রিলেটেড। প্রথম সূত্রটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে থিটা ডি বাই সি, দুইটা ট্যানজেন্টের মাঝখানে স্লোপ হচ্ছে কি মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, আর এর পরেরটা যেটা বলতেছে সেটা হচ্ছে D point এর tangential deviation with respect to C এর tangent T D by C এর মানে হচ্ছে moment by EI diagram between C and D into D point থেকে সেই এরিয়াটার সেন্ট্রয়েড, এবং একইভাবে TC by D টা আমরা বের করি। এই দুইটা থিওরাম হাতে নিয়ে আমরা
ডিফ্লেকশন গুলো বের করব। অ্যাপ্লিকেশন অফ দ্য মোমেন্ট এরিয়া মেথড, খেয়াল করুন। তো ধরো আমরা এখন স্যার আগের পেজের একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার এর আগের পেজটা স্যার। বলো স্যার আমরা এস ইকুয়ালস টু আর থিটা করেছিলাম স্যার, এখানে এক্স ডিটা কিভাবে স্যার রেডিয়াসটা হলো ওটা বুঝতে পারছি না স্যার। এটা যদি এরকম একটা ইয়া চিন্তা করো, পয়েন্ট চিন্তা করো, আর্ক, ঠিক আছে? এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স অনেক কম, এই দুটো পয়েন্ট একেবারে মিলে গেছে। তো এই পি পয়েন্টার ডি পয়েন্ট থেকে ডিসটেন্স বলছি আমরা এক্স ডি, পি প্রাইম পয়েন্টার এক্স প্রাইম থেকে ডিসটেন্সটা বলছি এক্স ডি। তাহলে এটাকে যদি এরকম একটা আর্ক চিন্তা করো, এই জিনিসটা কি রেডিয়াসটা হচ্ছে না? এই পি এবং পি প্রাইম পয়েন্ট এতই কাছাকাছি, এই দুইটা ধরো মিলে এরকম হয়ে গেছে, ডিসটেন্সটা ডিস্টিংগুইশ করার উপায় নেই। তাহলে এই যে এই জিনিসটা যে আছে, এই ডিসটেন্সটা কি হচ্ছে? ডিসটেন্সটা রেডিয়াস হচ্ছে না? জি স্যার। এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন অফ দ্য মোমেন্ট এরিয়া মেথড দেখব। মোমেন্ট এরিয়া মেথডের থেকে সরাসরি বিমের ডিফ্লেকশনও পাওয়া যায় না, সরাসরি বিমের রোটেশনও পাওয়া যায় না। মেথডটা একটু জাজমেন্টের অ্যাপ্লিকেশন দরকার পড়ে। মোমেন্ট এরিয়া মেথডটাই মনে করো, মোমেন্ট এরিয়া মেথডটাই সবচেয়ে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হয়। তো এখন ধরো এই একটা ক্যান্টিলিভার বিম আছে আমাদের হাতে, এবি, এই লোড অ্যাপ্লাই করতেছে, বললো বি পয়েন্টের ডিফ্লেকশন বের করো। এবি যদি বিমটা হয়, আমরা জানি লোড অ্যাপ্লাই করার পরে বিমটা ডিফ্লেক্ট করবে। কিভাবে ডিফ্লেক্ট করলো? যে এতটুক জায়গা ফিক্স থাকবে, এরপরে এইভাবে বাঁকবে, ঠিক আছে? কিছু দূর জায়গা ফিক্স থাকবে, তারপরে এভাবে বাঁকবে। ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। মোমেন্ট এরিয়া মেথডে কিন্তু সরাসরি আমরা এই পয়েন্টের ডিফ্লেকশন বের করতে পারি না। আমরা কি জানি? এই ট্যানজেন্ট নিয়ে কাজ করি। তো আমরা এখন যেটা করব, ট্যানজেন্ট টানবো। মোমেন্ট এরিয়া মেথডে আমাদের যে কাজটা করতে হয়, ট্যানজেন্ট টানতে হয়। তো আমরা এখন কি করলাম, এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানি। এ পয়েন্টটা যেহেতু একদম এই দিকে হরাইজন্টালি আছে, আমরা যদি এখন এ পয়েন্টে একটা ট্যানজেন্ট টানি, ট্যানজেন্টটা পারফেক্টলি হরাইজন্টাল হবে। এই পয়েন্টের ট্যানজেন্টটা হবে পারফেক্টলি হরাইজন্টাল, কারণ এই পয়েন্টটা যে এদিকে আটকানো, এদিকে স্লোপ জিরো। তো এখানে যদি কোনো ট্যানজেন্ট টানি, ট্যানজেন্টটা হবে হরাইজন্টাল। এই পয়েন্টের ট্যানজেন্টটা হবে হরাইজন্টাল। তাহলে এখন এ পয়েন্টের এই দিকে, এখন এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্টের দিকে নিচে নেমে আসছে, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন এ পয়েন্টের ট্যানজেন্টটা থেকে আমি যদি এখন বি এর ডিসটেন্সটা বের করি, এ পয়েন্টের ট্যানজেন্ট থেকে বি এর ডিসটেন্সটাকে কি বলা হয়? টি বি বাই এ। বি এর ডিসটেন্স উইথ রেসপেক্ট টু এ ট্যানজেন্ট, যে এ ট্যানজেন্টটা চলে গেছে এই বরাবর। তাহলে এই ছবি থেকে দেখা যাচ্ছে যে আমাদের ডিফ্লেকশন মানে কি? ডিফ্লেকশন মানে হচ্ছে বিমটা হরাইজন্টাল পজিশন থেকে কোথায় নেমে গেছে। তো দেখা যাচ্ছে এই যে ডিসটেন্সটা, এই ভিবি, এই ডিসটেন্সটাই হচ্ছে আমাদের বি পয়েন্টের ডিফ্লেকশন ভিবি। তাহলে এই ছবিতে ভিবি এবং টিবিএ দুইটার মান সেম। আমরা যদি টিবিএ বের করি, তাহলেই বিমের ডিফ্লেকশন পেয়ে যাব। যদি আমরা টিবিএ বের করতে পারি, তাহলেই বিমের বি পয়েন্টের ডিফ্লেকশন পেয়ে যাব এই ক্যান্টিলিভার বিমের জন্য। তাহলে ক্যান্টিলিভার বিমে ভিবি সমান সমান টিপিএ, এর মানে এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম ইনটু এক্স বি। বি পয়েন্ট থেকে এই এম বাই ইআই ডায়াগ্রামের সেন্ট্রয়েড বা মোমেন্ট গুণ দিব কিভাবে? এই এরিয়াটার সেন্ট্রয়েড হিসাব করব বি পয়েন্ট থেকে, এবং সেটা গুণ হবে, এটা হচ্ছে ভিবি এর মান। এখন একটা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করি, ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড বিমটা হচ্ছে এইটা। যদি বলি, দেখো এই বিমটা যখন ধরো এরকম লোড কাজ করতেছিল, বিমটা
এ পয়েন্টে আটকে থাকবে, বি পয়েন্ট সি পয়েন্টে আটকে থাকবে, বিটা এইভাবে পাবে। ব্লু কালারের লাইনটা দিয়ে দেখাচ্ছি, বিমটা এইভাবে বাঁকতেছে। তো আমরা সবসময় ট্যানজেন্টটা টানবো যে পয়েন্টের লোকেশনটা জানি। আমরা জানি এ পয়েন্টও বিমটা আটকানো, সি পয়েন্টও বিমটা আটকানো, এই দুইটা পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে স্লোপটা টানবো। এখন ধরো এ পয়েন্ট থেকে ট্যানজেন্টটা টানতেছি, এ পয়েন্ট থেকে ট্যানজেন্টটা টানলাম, এ পয়েন্টের ট্যানজেন্ট এই বরাবর চলে আসলো সি। তাহলে এ পয়েন্টের ট্যানজেন্ট থেকে এখন আমাকে বলা হইলো যে ধরো এই যে এই এক্স দূরত্বে যে বি পয়েন্টটা আছে, সেই বি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বের করো। আমি এখন যদি এ পয়েন্ট থেকে এ পয়েন্টের ট্যানজেন্ট থেকে বি পয়েন্টের ডিসটেন্সটা যদি মার্ক করি, সেটা হবে টি বি বাই এ। আবার নিউট্রাল পজিশন থেকে বিমটা যতটুকু নিচে নেমে গেছে ডিফ্লেক্ট করার পরে, সেটা হচ্ছে বি পয়েন্টের ডিফ্লেকশন। তাহলে কিন্তু এখানে ভিবি কিন্তু টিবি এর সমান না। তাহলে দেখো এখানে কিন্তু টিবিএ বের করলে কিন্তু বিমের ডিফ্লেকশন চলে আসতেছে না, ভিবিএ দিয়ে কিন্তু বিমের ডিফ্লেকশন চলে আসতেছে না। কি জানি এ পয়েন্টের ট্যানজেন্ট থেকে সি পয়েন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স, এ পয়েন্টের আমরা জানি সি পয়েন্টটা এখানে থাকবে, তাহলে এ পয়েন্টের ট্যানজেন্ট থেকে সি পয়েন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স, সেটাকে বলা হয় টি সি বাই এ। তাহলে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, যে ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটার লেন্থ হচ্ছে এল, এই হাইটটা হচ্ছে টি সি বাই এ। ঠিক আছে, তাহলে আমরা যদি চাই আমরা এই স্লোপটা বের করতে পারবো, থিটা এ, এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। ঠিক আছে, আবার থিটা এ সমান সমান তাহলে কি, আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, টি সি বাই এ হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমির মান হচ্ছে এন। এখন এই সবগুলো বিমেই থিটার মান অনেক ছোট, তো থিটার মান যদি অনেক ছোট হয়, তাহলে ট্যান থিটা সমান সমান থিটা, দুইটা একই কথা। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি থিটা এ সমান সমান টি সি বাই এ ডিভাইডেড বাই এল। থিটা এ সমান সমান টি সি বাই এ ডিভাইডেড বাই এল, একই কথা। এখন এর মাঝখানে এক্স দূরত্বে এখান থেকে এক্স দূরত্বে ধরলাম এই হাইটটা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে এই স্লোপটাও কি থিটা এই, থিটা বাই এ সরি থিটা সমান সমান এইচ বাই এক্স সমান সমান টি সি এ ডিভাইডেড বাই এল। ঠিক আছে, যে মানে আর কি সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করলাম, সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে বলা যায় কি x সমান সমান টি সি এ এল ইনটু এক্স। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই হাইটটা বের করতে পারি, আমরা এখান থেকে এই হাইটটা বের করতে পারি। এই এইচটা কিন্তু দেখো, এইচটা হচ্ছে এই হাইটটা, x দূরত্ব পর এই হাইটটা, এইচ সমান সমান এই ছবি থেকে কি দেখা যাচ্ছে, বিবি প্লাস টিবি বাই এ। তাহলে দেখো এখানে আমরা টিবি বাই এর মান ফর্মুলা দিয়ে বের করতে পারবো, টিসিএ মান ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তাহলে এটা ইউজ করে আমরা কিন্তু টিবি এর মান বের করতে পারি। আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, প্রথমে টিসি বাই এর মানটা বের করলাম, টিসি বাই এর মান যদি জানা থাকে, সেখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। এখন এইচ এর মান জানো, টিবি বাই এর মান জানো, এখান থেকে কিসের মান বের করতে পারবা, ভিবি এর মান বের করতে পারবা। এটাকে যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করো, আমরা ভিবির মান হচ্ছে কি, সরাসরি যদি ফর্মুলা আকারে লিখে ফেলি, থিটা এ এক্স মাইনাস টিবি বাই এ, তো এবং থিটা এর সমান সমান টিসি এ বাই এল। তাহলে টিসি বাই এ এটা এই সূত্র দিয়ে বের করা যায়, টিবি বাই এ এটা এই সূত্র দিয়ে বের করা যায়। এই দুটা মান ইউজ করে আমরা ডিফ্লেকশনের মানটা বের করতে পারি।
আসলে আমরা সরাসরি সূত্রটাও ব্যবহার করতে পারি, অথবা যেটা সিমিলার ট্রায়াঙ্গেল দেখালাম, আমরা আসলে সূত্রটা মনে রাখি না বা সূত্রটা খুব একটা বেশি ইউজ করি না। আমরা সরাসরি সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করি, কারণ ওটা মাচ মোর ইজিয়ার কম্পেয়ার টু মনে রাখা এই সূত্রটা। কিন্তু চাইলে এটা ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারতেছি যে যদি সিম্পলি সাপোর্টেড বিম বা অন্য কোনো বিম হয়, ক্যান্টিলিভার ছাড়া অন্য যে কোনো বিমে সরাসরি এই মোমেন্ট এরিয়া মেথড দিয়ে বিমের ডিফ্লেকশন বের হয় না। সিম্পলি সাপোর্টেড বিম বলো বা অন্য যে কোনো বিম বলো, ক্যান্টিলিভার বিম ছাড়া অন্য কোনো বিমে সরাসরি মোমেন্ট এরিয়া মেথড দিয়ে বিমের ডিফ্লেকশন স্লোপ কিছু বের হয়। তখন আমাকে এই ডিফ্লেকশনের জিওমেট্রিটা, যেমন এখানে আমি একটা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলাম, সিমিলার ট্রায়াঙ্গেল বা আরো কিছু সিম্পলিফাইড ওয়ে ব্যবহার করে আমাকে মোমেন্ট এরিয়া মেথড গুলোকে ইউজ করে ডিফ্লেকশন বের করে নিয়ে আসতে হয়। সরাসরি মোমেন্ট এরিয়া মেথড দিয়ে সব প্রবলেমে, মানে ক্যান্টিলিভার ছাড়া অন্য কোনো প্রবলেমে তুমি সরাসরি ডিফ্লেকশন বা স্লোপ পাবা না, সেখানে তোমাকে কিছুটা জাজমেন্ট অ্যাপ্লাই করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এখন সাইন কনভেনশনটা চিন্তা করি, আমরা অবশ্যই একটা সাইন কনভেনশন ফলো করব। টি বি বাই এ, এই এ থেকে ট্যানজেন্ট টানতেছো, এই এ থেকে ট্যানজেন্টটা উপরে যদি বি পয়েন্টটা থাকে, এর ট্যানজেন্টের উপরে যদি বি পয়েন্টটা থাকে, তাহলে টি বি বাই এ এই সাইনটা হয় পজিটিভ। একইভাবে এ থেকে ট্যানজেন্ট টানতেছো, বি এর লোকেশনটা যদি তার নিচে হয়, এ থেকে ট্যানজেন্ট টানতেছো বি এর লোকেশন যদি তার নিচে হয়, তাহলে টি বি বাই এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। এর ট্যানজেন্ট থেকে বিটা উপরে আছে তাহলে পজিটিভ, এর ট্যানজেন্ট থেকে বিটা নিচে আছে তাহলে হচ্ছে নেগেটিভ। এর পরেরটা বলছে থিটা বি বাই এ, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বি বাই এ, এই অ্যাঙ্গেলটা যদি কাউন্টার ক্লকওয়াইজ হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আর থিটা এ বাই বি এই ভ্যালুটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, থিটা বি বাই এ ভ্যালুটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। আবারও দেখো, বলতেছি এ থেকে ট্যানজেন্ট আনতেছি, বিটা যদি তার উপরে থাকে তাহলে টি বি বাই এ পজিটিভ, এর ট্যানজেন্টের যদি বি নিচে থাকে তাহলে টি বি বাই এ নেগেটিভ। থিটা বি এ এই কোণটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ, আর যদি কোণটা ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ। এটার পিছনে যে মেইন লজিকটা হচ্ছে, আমাদের যে সূত্রটা কিন্তু থিটা এ সমান সমান এম বাই ইআই ইনটু ডিএক্স বলো, আর টি বি হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ এম বাই ইআই ইনটু ডিএক্স, এখানে এক্স ডি। সব জায়গায় কিন্তু মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটার এরিয়া লাগে, মোমেন্ট ডায়াগ্রামটার এরিয়া লাগে। তো মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ হওয়া মানে কি? মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ হওয়া মানে হচ্ছে বিমটা ডিফ্লেক্ট করতেছে এইভাবে, উপরে কম্প্রেশন নিচে টেনশন। ঠিক আছে, দেখো এই ডিফ্লেক্টেড শেপটা যদি থাকে তখন ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আর মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ হওয়া মানে কি? মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ হওয়া মানে ডিফ্লেকশনটা হচ্ছে এইভাবে, উপরে টেনশন নিচে কম্প্রেশন। এই দেখো মোমেন্ট ডায়াগ্রাম এর সাথে রিলেট করে যখন এই শেপটা আসতেছে তখন হচ্ছে ভ্যালুটা। তো আমরা আসলে এই জিনিসটা মনে না রেখে আমরা সিম্পলিফাইড এই লজিকটা এই দুটা সাইন কনভেনশন ব্যবহার করি। সেটা হচ্ছে এ ট্যানজেন্ট থেকে যদি বি উপরে থাকে তাহলে টিবি বাই এ পজিটিভ, আর এ ট্যানজেন্টের বি যদি নিচে থাকে তাহলে টিবি বাই এ নেগেটিভ। থিটা বি এটা যদি কাউন্টার ক্লকওয়াইজ হয় সেটা হবে পজিটিভ, থিটা বি এটা যদি ক্লকওয়াইজ হয় সেটা হবে নেগেটিভ। মেথড অফ অ্যানালাইসিস, আমরা কিভাবে অ্যানালাইসিস করব? প্রথমেই আমরা বিমের রিয়াকশন এবং মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম, প্রথমেই আমরা বিমের রিয়াকশন আঁকবো, মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম। এটা এর আগের সেমিস্টার গুলোতে একটা ম্যাথই ছিল যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, এখানে সেটা খুবই আমাদের এলিমেন্টারি পর্যায়ে। মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের অঙ্কের শুরু। প্রথম কাজটাই হবে বিমের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম তৈরি করা, প্রথম কাজটাই হচ্ছে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম তৈরি করা।
এরপরে আমরা বিমের একটা এক্সাজারেটেড ইলাস্টিক কার্ভ মানে ডিফ্লেক্টেড শেপটা আঁকবো। এইখানেই হচ্ছে আমাদের তো জানতে হবে বিমটা কিভাবে ডিফ্লেক্ট করে। তো আমরা মোমেন্টটা কিভাবে ডিফ্লেক্ট করে সেটা দেখবো, কি লোড কিভাবে আছে সেটার উপরে। তারপরে আমরা কি জানি যে মোমেন্ট ডায়াগ্রামটা যদি পজিটিভ হয়, তাহলে বিমটা কনকেভ আপওয়ার্ড মানে কনকেভ কার্ভ হবে, উপরে কম্প্রেশন নিচে টেনশন, যদি মোমেন্টটা পজিটিভ হয়। আর যদি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয় তাহলে বিমটা কনকেভ ডাউনওয়ার্ডস, নিচের দিকে কনকেভ হবে, উপরে টেনশন নিচে কম্প্রেশন। এটা তো আমরা জানি। তাহলে এই শেপটা দেখে আমরা ডিফ্লেকশন শেপটা কেমন হবে সেটা বুঝতে পারবো। আর আমরা জানি বিমটা সাপোর্টে, যেহেতু সাপোর্টে আটকানো থাকবে, সাপোর্ট গুলোতে কোনো ডিফ্লেকশন হবে না, কিন্তু হিঞ্জ আর রোলার সাপোর্টে বিমটা রোটেট করতে পারবে। আর ফিক্স সাপোর্টে কোনো রোটেশনও হবে না বিমের, কোনো স্লোপও হবে না। এই লজিক গুলো মাথায় রেখে আমরা বিমের ডিফ্লেক্টর শেপটা আঁকবো। তো যদি পিন সাপোর্ট হয় তাহলে বিমটা এইভাবে রোটেট করবে এই পয়েন্টে, এদিকে রোটেশন হবে কিন্তু ডিফ্লেকশন হবে না। আর যদি ফিক্স সাপোর্ট হয় এখানে রোটেশন হবে না, ডিফ্লেকশন হবে না, বিমটা এইভাবে। তো এইগুলো মাথায় রেখে আমরা ডিফ্লেক্টেড শেপটা, যে মোমেন্ট ডায়াগ্রাম যদি পজিটিভ হয় বিমটা কনকেভ আপওয়ার্ড, যদি বিমের মোমেন্ট ডায়াগ্রামটা নেগেটিভ হয় তাহলে কনকেভ ডাউনওয়ার্ড, এবং সাপোর্টে কি ধরনের ডিসপ্লেসমেন্ট বা স্লোপ হবে চিন্তা করে আমরা বিমের ডিফ্লেকশন কার্ভটা আঁকবো। এখন অবশ্যই বিমটা খুবই কম ডিফ্লেক্ট করে, আমাদের যাতে সবগুলো ডাইমেনশন বের করতে সুবিধা হয় আমরা একটু বড় করে ডিফ্লেকশন কার্ভটা আঁকবো। বিম এ মোমেন্ট এরিয়া থিওরেম থেকে সরাসরি আমাদের ডিফ্লেকশন বা ইয়া বের হয় না। আমরা এখানে ডু নট directly provide the slope and deflection at a point. Instead, they provide the slope and deflection of a point relative to the tangent to the elastic curve at that point. একটা ট্যানজেন্টের সাপেক্ষে আমরা ভ্যালুগুলো পাই। তাই শুরুতে আমরা একটা আরবিটারি পয়েন্টে যেই তোমার the before the slope or deflection arbitrary point of the beam can be computed, যদি কোনো একটা পয়েন্টের স্লোপ বা ডিফ্লেকশন বের করতে হয় এর আগে একটা রেফারেন্স ট্যানজেন্ট আমাদের টানতে হয়। রেফারেন্স ট্যানজেন্টটা আমরা সবসময় যেই পয়েন্টের স্লোপ বা ডিফ্লেকশন জানি সেই পয়েন্ট থেকে বের করি। এর আগের এক্সাম্পল গুলোতে দেখি যে এখানে ট্যানজেন্টটা যে টানছি কোন পয়েন্টে, এই পয়েন্টের আমরা জানি এই পয়েন্টে ফিক্স সাপোর্ট, এখানে বিমটা এরকম অবস্থা থাকে। তো যেটার লোকেশন জানা, যেটার অবস্থা জানা, আমরা রেফারেন্স ট্যানজেন্টটা সবসময় পয়েন্ট থেকে টানবো। এখানেও দেখো আমরা জানি এই পয়েন্টে এদিকে আটকানো আছে, সি পয়েন্টের দিকে আমি আইদার এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানতে পারতাম অথবা সি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানতে পারতাম, একই রেজাল্ট পাই। কিন্তু এখন আমি যে পয়েন্টের লোকেশন জানি না, ধরো এরকম একটা আরবিটারি পয়েন্ট, এখান থেকে ট্যানজেন্ট টানলে কোনো লাভ হবে? অঙ্ক করতে পারবো না। তো রেফারেন্স ট্যানজেন্টটা সবসময় এমন জায়গা থেকে জানবো যেটা লোকেশন মানে জানি বা যেটার অবস্থানটা জানা, মানে মূলত সাপোর্ট গুলোতেই আমরা রেফারেন্স ট্যানজেন্টটা বেশি টানি, সাপোর্ট গুলোতেই রেফারেন্স ট্যানজেন্টটা টানি। এছাড়াও তোমার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এই পয়েন্টটা তো আমরা রেফারেন্স ট্যানজেন্ট টেনে থাকি। তো সেটাই বলতেছে যে আমরা রেফারেন্স ট্যানজেন্টটা যে পয়েন্টের নোন লোকেশনটা সেটা থেকে আমরা রেফারেন্স ট্যানজেন্টটা টানবো। তারপরে আমরা আমাদের প্রয়োজন মতো মোমেন্ট এরিয়া থিওরামটা অ্যাপ্লাই করব, করে আমরা ডিফ্লেকশনটা বের করব। তো প্রথম দিকে আমরা সহজ এক্সাম্পল গুলো দেখি। ক্যান্টিলিভার বিম এবং সিমেট্রিক লোডিং, ক্যান্টিলিভার বিম এবং সিমেট্রিক লোডিং, এই টাইপের প্রবলেম দেখি, ইজি প্রবলেম গুলো। যেটা বলছিলাম যে মোমেন্ট এরিয়া মেথডে যদি সহজ ইয়া নিয়ে কাজ করা, যদি ফ্লেক্সারাল রিজিডিটি ডিফারেন্ট হয় তাহলে এই মোমেন্ট এরিয়া মেথড, বা যদি হিঞ্জ টিন থাকে তাহলে মোমেন্ট এরিয়া মেথড গুলো ইউজ করা সহজ। এখন এরকমই একটা বিম আমরা দেখতেছি যে এই এবিসি বিম, এই এবিসি বিমের দেখা যাচ্ছে এবি সেগমেন্টের মোমেন্ট অফ ইনারশিয়া বিসি সেগমেন্টের মোমেন্ট অফ ইনারশিয়ার দ্বিগুণ, বা সরাসরি এখানে ভ্যালু বলা আছে 6000 এবং 3000। তো এখান থেকে সরাসরি বলতে পারতেছি যে দ্বিগুণ হয়। মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে, বলা হয়েছে যে মোমেন্ট এরিয়া মেথড ইউজ করে বি পয়েন্ট এবং সি পয়েন্টের ডিফ্লেকশন এবং স্লোপ বের করো। প্রথম যে কাজটা হবে বিমের রিঅ্যাকশন করে, একটা ক্যান্টিলিভার এই বিম,
আমরা বিসি সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি 3000 চিন্তা করি, এবি সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে তার 3 আমরা এটা ক্যান্টিলিভার বিমের রিঅ্যাকশন বের করতেছি। সোজা দিকে 20 কিপ কাজ করলে 20 কিপ, আর দিকে একটা মোমেন্ট আসে। এরপরে এই ক্যান্টিলিভার বিমটার মোমেন্ট ডায়াগ্রাম, এই মোমেন্ট ডায়াগ্রাম আঁকাটা ক্যান্টিলিভার বিমের খুবই সোজা। এই লোড কাজ করতেছে, এই হচ্ছে মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে 500। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? যদি মনে করো পারতাছো না, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে নাও, সমস্যা নেই। যদি মনে করতেছো যে ভুল হইতে পারে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে করবা, এই সিম্পল প্রবলেম গুলোরও তাও করে নিতে পারো, সমস্যা নেই। এদিকে রিঅ্যাকশন কাজ করতেছে 20 কিপ, এদিকে একটা মোমেন্ট হচ্ছে 500, আর এদিকে 20 কিপ কাজ করতেছে। তাহলে এটার এখানে তো হচ্ছে 15 ফিট, এখানে হচ্ছে 10 ফিট। তাহলে এটার যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা, আচ্ছা কি হবে? 20 কিপ লোড উপরের দিকে কাজ করতেছে, তাহলে এখানে কার্ভটা 20 কিপ উপরে উঠে যাবে। তারপর এখান থেকে যদি, যেহেতু লোডের আর কোনো চেঞ্জ নাই, এই হচ্ছে অবস্থা। ওটা কত? 20 কিপ পজিটিভ। মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। ঠিক এই পয়েন্টে 500 কিপ অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কাজ করতেছে। আমাদের সাইন কনভেনশন অনুযায়ী এই মোমেন্টটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্ট, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? -500। তারপরে হচ্ছে এই এরিয়াটা পজিটিভ, এই এরিয়াটা যোগ হবে। এরিয়াটার ভ্যালু কত? এতটুকু হচ্ছে 25 ফিট, এই ভ্যালুটা হচ্ছে 20। তাহলে 25 ইন্টু 20 করলে কত আসে? 500। তাহলে -500 আর এরিয়াটা যোগ করলে কত হয়? 500। তাহলে ঠিক এই পয়েন্টে ভ্যালুটা কত হবে? -500 প্লাস 500 মানে 0। তো আসলে মোমেন্ট এরিয়া ডায়াগ্রাম করতেই পারো সিম্পল প্রবলেমের জন্য। এরপর তাহলে এখন যেহেতু মোমেন্ট ডায়াগ্রামটা ছিল, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ছিল কনস্ট্যান্ট, মোমেন্ট ডায়াগ্রামটা হবে কি একটা স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমরা সরাসরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি। এবং আমার জানা মতো তোমরা এটা তোমরা কখনো এইভাবে করো না। এই ক্যান্টিলিভার বিম, তারপর সিম্পলি সাপোর্টেড বিম, এগুলো তো তোমাদের জানাই আছে যে কি হয়। তো একটা ক্যান্টিলিভার বিমে এইভাবে লোড কাজ করতেছে 20 কেপ, এটার জন্য কি হবে এটা তো তোমরা হয়তো সরাসরি আঁকতে পারো, ঠিক আছে? তোমরা হয়তো এসএফডি বিএমডি দিয়েও আঁকো না, এই ছোট প্রবলেম গুলো দরকার নাই। যদি মনে করো সরাসরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবা, সরাসরি এঁকে দাও, আমি শুধু ভেঙে বুঝাইলাম। তাহলে এই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমাদের যেহেতু বি পয়েন্টের ভ্যালুটা দরকার, আমার বি পয়েন্টের এই ভ্যালুটা বের করতে হবে। এটা তো জানি না, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করি। এই ভ্যালুটাকে যদি এইচ চিন্তা করি, তাহলে দেখো টোটাল লেন্থটা হচ্ছে 25 ফিট এতটুকু। তাহলে লম্ব বাই ভূমি, 500 হচ্ছে লম্ব, ভূমির মান হচ্ছে 25, সমান সমান বিসি ডিস্টেন্সটা হচ্ছে 10 ফিট, আর এই হাইটটাকে বললাম এইচ। তাহলে হবে এইচ বাই 10। এখান থেকে যদি সলভ করি, এইচ এর মান চলে আসবে 200 ফিট। তাহলে এখান থেকে বললাম এই হাইটটা হচ্ছে 200 ফিট। তাহলে এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। অবশ্যই ইউনিটে লিখতে হবে কি ফিটে আছে। তাহলে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা বের করতে চাচ্ছি। কখনোই মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের সরাসরি ভ্যালু লিখবো না, তাহলে অঙ্কটা ক্লামজি হয়ে যাবে। আমরা অঙ্কটাকে শর্টলি মানে ইআই আকারে লিখে দিব। তো দেখো এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত এর ভ্যালু হচ্ছে ইআই, বি থেকে সিআই পর্যন্ত হচ্ছে ভ্যালুটা ই ইনটু ওয়াই টুয়াইস ইআই। এ থেকে বি পর্যন্ত ফ্লেক্সাল রিজিডিটি হচ্ছে ইআই, বি থেকে সি পর্যন্ত হচ্ছে টুয়াইস ইআই। এ থেকে বি পর্যন্ত ইআই, বি থেকে সি পর্যন্ত টুয়াইস ইআই। তাহলে
আমরা এখন কি করব, আমরা যদি এখান থেকে আমাদের কার্ভটা পেতে চাই, কি করলাম, এই তো এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 500, তাহলে 500 কে যদি আমরা ইআই দিয়ে ভাগ করি, যেহেতু এ থেকে বি পর্যন্ত ফ্লেক্সিবিলিটির মান হচ্ছে ইআই, তাহলে আমরা 500 কে যদি ইআই দিয়ে ভাগ করি ভ্যালুটা চলে আসবে 500 ইআই। এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 500 ইআই। তারপরে বি এর ভ্যালুটা হচ্ছে 200। 200 কে যদি আমরা ইআই দিয়ে ভাগ করি তাহলে ভ্যালুটা কত চলে আসবে, 200 কে ইআই দিয়ে ভাগ করলে ভ্যালুটা চলে আসবে 200 ডিভাইডেড বাই ইআই। ধরো এই পয়েন্ট, ঠিক আছে, তাহলে ভ্যালুটা কি হবে, শেপ যা আছে তাই থাকবে, প্রত্যেকটা পয়েন্ট এভাবেই চেঞ্জ হবে 200 ডিভাইডেড বাই ইআই। এখন সমস্যা হচ্ছে মানে খেয়াল করার যে বি পয়েন্টটা ট্রানজিশন পয়েন্ট, এ বির মধ্যে বি পয়েন্টটা পড়ে, বিসির মধ্যে বি পয়েন্টটা পড়ে। তো আমি যখন এ থেকে বি হিসাব করব, তখন ফ্লেক্সুরাল রিজিডিটিটা হচ্ছে ইআই, আর যখন বি থেকে সি হিসাব করব তখন ফ্লেক্সুরাল রিজিডিটিটা হচ্ছে টুয়াইস ইআই। তো বি পয়েন্টটাকে আমার দুইবার হিসাব করতে হবে। তো আমি যখন বিসি সেগমেন্টে যাচ্ছি, এখন ফ্লেক্সুরাল রিজিডিটি হয়ে যাচ্ছে টুয়াইস ইআই। তো আমি এখন বিসি সেগমেন্টে যখন হিসাব করব, বি পয়েন্টের ভ্যালুটা হচ্ছে কত, 200 ডিভাইডেড বাই 2 ইআই বা 100 ডিভাইডেড বাই ইআই। তাহলে এখন বিসি সেগমেন্টের জন্য বি পয়েন্টের ভ্যালুটা হচ্ছে কত, 100 ডিভাইডেড বাই ইআই। আর সি পয়েন্টের ভ্যালুটা ছিল কত, 0, তাহলে সি পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 0। এখন দেখো তাহলে এইখানে বি পয়েন্টের ভ্যালুটা হঠাৎ করে শার্পলি চেঞ্জ হবে, এটা হবে একটা স্ট্রেট লাইন। বি পয়েন্টে 200 থেকে ভ্যালুটা হঠাৎ করে 100 হয়ে যাবে, তারপরে শেপটা চেঞ্জ হবে এরকম। ঠিক আছে, মাথায় রাখবো যেহেতু বি পয়েন্টে ফ্লেক্সুরাল রিজিডিটিটা চেঞ্জ হচ্ছে, বি পয়েন্টের হিসাবটা আমাকে দুইবার করতে হবে। মোমেন্ট ডায়াগ্রামটা একদম সপ্তাহ আগেই করে আসছি, প্রিভিয়াস সেমিস্টারের লজিক। এখানে শুধুমাত্র এই জিনিসটাই আমরা নতুন দেখতেছি, মোমেন্টকে ইআই ভ্যালু দিয়ে ভাগ করব। তো যেহেতু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বি পয়েন্টের ট্রানজিশন পয়েন্ট, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমরা একটা ইউজ করব, বি থেকে সি যখন হিসাব করব তখন একবার হিসাব করব। তো বি তে আমার ভ্যালুটা চেঞ্জ হবে, বি থেকে এখানে দেখতেছি ভ্যালুটা 200 থেকে, স্যার এবি তে টোয়াইস ইআই হওয়ার কথা না? হ্যাঁ কেন, ও সরি আমি গ্রাফটা উল্টা আঁকছি, আমি এখানে তাহলে ওই একই অনুযায়ী চেঞ্জ হবে। আমি আমার মতো করে বুঝাইছি, তো আমি আসলে ডিজাইন ডাটার দিকে খেয়াল করি। Sorry. এইটা হচ্ছে টুয়াইস ইআই, এটা হচ্ছে ইআই, তাহলে উল্টোটা হবে। ঠিক আছে, আমি যেভাবে আঁকছি এটা উল্টোটা হবে। এখানে ভ্যালুটা ছিল 500, 500 কে আমরা যখন টুয়াইস ইআই দিয়ে ভাগ করব সেটা কত হয়ে যাবে, 250 ইআই। ভ্যালুটা হচ্ছে 250 বাই ইআই। 200 কে আমি যখন ইয়া দিয়ে ভাগ করব, 200 কে আমি এখন এই সেগমেন্টটা, এটা হয়ে যাচ্ছে টুয়াইস ইআই। ভালো হয়েছে দুইটা জিনিসই দেখে ফেলা যে চেঞ্জটা কি হবে। 200 কে যখন টুয়াইস ইআই দিয়ে ভাগ করতেছি ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, ভ্যালুটা হয়ে যাচ্ছে 100 ইআই। কানেক্টিং লাইনটা হবে এরকম, ঠিক বি পয়েন্টেই এখন ভ্যালুটা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, ইআই। তাহলে বিসি সেগমেন্টে যখন যাব, বিসি সেগমেন্টে গেলে ভ্যালুটা কি হবে, 200 ভাগ ইআই বিসি সেগমেন্টে, তাহলে কত থাকতেছে, 200 বাই ইআই, তাই তো। তাহলে এখন ভ্যালুটা 100 থেকে বেড়ে এদিকে চলে আসবে, ভ্যালুটা হয়ে যাবে 200 ইআই, ভ্যালুটা বাড়তেছে, এবার শেপটা চেঞ্জ হবে এরকম। আমি আসলে এদিকে ইআই ওদিকে 2 ইআই, চেঞ্জটা হবে এরকম। যখন আমি এবি সেগমেন্টটা ব্যবহার করব তখন হবে টুয়াইস ইআই, যখন বিসি টা ইউজ করব তখন হবে শুধু ই। শেপটা হবে দেখতে এরকম। কিপ ফিট ডিভাইডেড বাই ইআই, ইউনিটটা খেয়াল করতে হবে। তাহলে এই দেখো এটা হচ্ছে আমাদের শেপটা, এখানে কিছু ডটেড লাইন লাগছে, এগুলো নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, ধরে এটি কিছুই নেই। শেপটা যেটা আসে এটা হচ্ছে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম।
এর পরের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিফ্লেক্টেড শেপ আঁকা, এক্সাজারেটেড একটা ডিফ্লেক্টেড শেপ আঁকা। আমাদের বিম হচ্ছে এটা, আমাদের বিমটাতে যদি লোড কাজ করে আমাদের বিমটা এইভাবে বাঁকবে, আমাদের বিমটা এইভাবে বাঁকতে পারে। এই পয়েন্টে যেহেতু ফিক্সড, এখানে কিছু হরাইজন্টাল থাকবে, আমাদের বিমটা বাঁকলে এভাবে আঁকবে। তো যেটা বলছিলাম, আমরা যে রেফারেন্স ট্যানজেন্টটা টানি সেটা টানবো যে সাপোর্ট বা নোন লোকেশন গুলো থেকে। তাহলে এই পয়েন্টে যদি এই জায়গাটা পারফেক্টলি হরাইজন্টাল, আমি যদি এই পয়েন্টে ট্যানজেন্ট টানি, ট্যানজেন্টটা এরকম হরাইজন্টাল একটা ট্যানজেন্ট হবে। তাহলে এ ট্যানজেন্ট থেকে আমরা বি তে একটা ট্যানজেন্ট টানলাম, সি তে একটা ট্যানজেন্ট টানলাম। তাহলে এ ট্যানজেন্ট এবং বি এর ট্যানজেন্টের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা বি বাই এ, সি এর ট্যানজেন্ট এবং এ ট্যানজেন্টের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা সি বাই এ। একইভাবে এর ট্যানজেন্ট থেকে বি এর দূরত্ব, এ এর ট্যানজেন্ট থেকে বি এর দূরত্ব, এটাকে বলা হয় কি খেয়াল করব, টি বি বাই এ। যার দূরত্ব বের করব সেটা বসবে আগে, এবং যেটা থেকে ট্যানজেন্ট আনছি সেটা হবে পরে। একইভাবে এই ডিসটেন্সটা হচ্ছে কি টি সি বাই এ, যেটা থেকে ট্যানজেন্ট আনছি সেটা থেকে। এই ছবিটা থেকে আমি বুঝতে পারতেছি আমাকে যে জিনিসটা বের করতে বলা হয়েছিল, যে ডিফ্লেকশনস এট পয়েন্ট বি এন্ড সি। ডিফ্লেকশন মানে কি, এই নিউট্রাল পজিশন বা হরাইজন্টাল পজিশনটা থেকে বি পয়েন্টটা কতটুকু নেমে গেছে। তাহলে এই ছবি থেকে দেখা যাচ্ছে বি এবং টি এ একই কথা, এবং ভিসি এবং টিসি একই কথা। যেহেতু ক্যান্টিলিভার বিম, আমার আসলে এইটা এবং এটা বের করলেই আমরা বি এবং সি পয়েন্টের ডিফ্লেকশন পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে স্লোপ নিয়ে চিন্তা করব, বি পয়েন্টের স্লোপ এবং সি পয়েন্টের স্লোপ নিয়ে চিন্তা করব। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি, থিটা বি বাই এ কথাটার মানে কি, থিটা বি বাই এ কথাটার মানে হচ্ছে থিটা বি মাইনাস থিটা বি থেকে এর অ্যাঙ্গেলের ডিফারেন্স মানে হচ্ছে থিটা বি বাই। এই ছবিতে দেখা যাচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে এ পয়েন্টের স্লোপ কত, যেহেতু এটা ফিক্স সাপোর্ট, এ পয়েন্টের স্লোপ হচ্ছে 0। এই ছবিতে দেখা যাচ্ছে এ পয়েন্টের স্লোপ হচ্ছে 0। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি জিনিসটা, থিটা বি মাইনাস থিটা এ সমান সমান থিটা বি বাই এ। থিটা এর মান হচ্ছে 0, তাহলে থিটা বি সমান সমান কি থিটা বি বাই এ। তাহলে এখানে বি পয়েন্টের ট্যানজেন্ট মানে হচ্ছে কি থিটা বি বাই এ। থিটা বি বাই এর মোমেন্ট এরিয়া থিওরেমটা আমাদের জানা, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। আমি একটু 1 মিনিটের জন্য একটু পজ করতেছি। যেটা বলছিলাম, থিটা বি সমান সমান থিটা বি বাই, থিটা বি বাই এর ফর্মুলা আমরা জানি, এটা দিয়ে আমরা বের করতে পারবো। থিটা বি বাই এ মানে কি, বি থেকে এর মাঝখানের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, বি থেকে এর মাঝখানের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া। সোজা কথা, বি থেকে ই এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটাকে যদি আমরা একটু দেখে আসি সেটা আসলে কেমন। বি থেকে ই এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা হচ্ছে এটা, এই একটা ট্রাপেজয়েড শেপের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়াটা হচ্ছে একটা ট্রাপেজয়েড শেপের। আমি ট্রাপেজয়েড শেপটাকে একটু আলাদা করে নিয়ে আসি। ট্রাপেজয়েড শেপের এই ভ্যালুটা হচ্ছে 250 বাই ইআই, আর এটা হচ্ছে 200 বাই ইআই। সরি, এটা 200 না, হ্যাঁ এটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটা কত ছিল, 100 ডিভাইডেড বাই ইআই। ঠিক আছে, এই পয়েন্টের ভ্যালুটা ছিল 100 বাই ইআই। তো আমরা চাইলে এটাকে ট্রাপেজয়েড হিসেবে চিন্তা করতে পারি, এবং পরবর্তী ম্যাথ গুলোতে এটাকে ট্রাপেজয়েড হিসাবেই পুরোপুরি করব। ইনিশিয়ালি আমরা এটাকে একটু সহজ করার চেষ্টা করছি, মানে যেটা আমাদের জানা আছে। তো আমরা এই দেখো, এই ট্রাপেজয়েডের এই পয়েন্টের ভ্যালুটা ছিল 100 ডিভাইডেড বাই ইআই। এই ট্রাপেজয়েডের কে তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল এবং একটা ট্রায়াঙ্গেলে ভাগ করব। যদি আমি ভাগ করি এরকম, তাহলে এতটুকু হচ্ছে 100 বাই ইআই, তাহলে এতটুকু কত হবে 100 বাই ইআই। এটাকেই, এটার জন্য এই ডটেড লাইন দিয়ে এই জিনিসটাই বুঝেছি। তাহলে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। ট্রায়াঙ্গেলটার আর রেক্ট্যাঙ্গেলটার দিকে যদি খেয়াল করি, রেক্ট্যাঙ্গেলটার হাইট হচ্ছে 100 বাই ইআই, ট্রায়াঙ্গেলটার হাইট কিন্তু এখন আর 250 বাই ইআই নাই। এই জিনিসটা আমরা একটু ভুল করি, এই পুরোটা হচ্ছে 250, এতটুকু হচ্ছে 100, তাহলে বাকিটুকু কত, বাকিটুকু হচ্ছে 150। এটা কিন্তু হচ্ছে 150 বাই ইআই। এদিকে একটু
সেফ থাকতে হয় ইউজ করার সময়, এদিকে একটু সেফ থাকতে হয় ইউজ করার সময়, যখন সেগমেন্ট ওয়াইজ ভাগ করব তখন সেফলি ইউজ করব। আবারও বলছি, if we draw the trapezoid, এই পয়েন্টের ভ্যালুটা ছিল কত, 100/ei, এই পয়েন্টের ভ্যালুটা ছিল 250/ei। তো আমরা যদি এটাকে একটা ট্রাপেজয়েড আর একটা রেক্ট্যাঙ্গেলে ভাগ করি, এই এতটুক পার্টের মান অবশ্যই কত হবে, 100/ei। এতটুকের মান কিন্তু 250 না, টোটালটা যদি 250 হয়, উপরটা যদি 100 হয়, নিচেরটা কত হবে, 150/ei। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেগমেন্টটা। ট্রায়াঙ্গেলটার ভ্যালু হচ্ছে 150/ei, আর রেক্ট্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 100/ei। এটা যদি পরবর্তী ছবিতে ইমপ্লিমেন্ট করি আমরা, সো আমাদের ফিগারটা হচ্ছে এরকম। এতটুকু হচ্ছে 15 ফিট বি থেকে সি এর এ থেকে বি এর মাঝখানে ডিস্টেন্স। এতটুকু হচ্ছে 100/ei, আর এতটুকু হচ্ছে 150/ei। এখন আমরা সহজে করতে পারবো এবং দেখি যে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া এটা হচ্ছে m/ei। তো সবকিছুর নিচেই ইআই ইআই আছে, তো আমি সরাসরি কি করলাম, 1/ei। সবগুলো ক্যালকুলেশন সুবিধার্থে দেখবে আগে 1/ei টা কমন নিয়ে আসবো। 1/ei যদি কমন নিয়ে আসি, উপরে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা। তো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত, রেক্ট্যাঙ্গেল এরিয়া হচ্ছে এই হাইটটা ইনটু বেসটা, তাহলে কত আসে, আসলে হওয়ার কথা ছিল 100/ei ইনটু 15 এরকম ছিল। আমি যেহেতু ইআই টা কমন নিয়ে আসছি, সরাসরি কত হবে, 100 ইনটু 15। খেয়াল করব, অঙ্কের সুবিধার্থে সবসময় ইআই টা প্রথম দিকে বাইরে নিয়ে আসবো, তাহলে শুধুমাত্র ভ্যালু নিয়ে চিন্তা করব। রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কি, 100 ইনটু 15। যেহেতু মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা নিচের দিকে কাজ করতেছে, মানে মোমেন্ট ডায়াগ্রামটার ভ্যালুটা কিন্তু নেগেটিভ এখানে। ঠিক আছে, এর আগের ছবিতেও কিন্তু দেখো আমি কিন্তু স্পেসিফিকলি মাইনাস লিখি নাই, কিন্তু বুঝতে পারতেছি মোমেন্ট ডায়াগ্রামটা কিন্তু এক্স অ্যাক্সিসের নিচে আছে, ভ্যালুটা কিন্তু মাইনাস সব জায়গায়। ঠিক আছে, তুমি চাইলে মাইনাসও লিখতে পারো, যদি মনে করো যে তুমি তুমি এরকম সাইন কনভেনশন বুঝো না বা তোমার ভুল হয়, তাহলে এটাকে মাইনাস রেখেও আগাইতে পারো। তাহলে ভ্যালুটা হচ্ছে -100 × 15, নিচের যে সেগমেন্টটা সেটার মান হচ্ছে মাইনাস। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইনটু উচ্চতাটা এতটুকু 150 আর ভূমির মানটা হচ্ছে 15। ঠিক আছে, ইআই টা কমন নিয়ে আসছি, যদি ইআই কমন না নিতাম তাহলে এখানে নিচে থাকতো ইআই, এটা নিচে থাকতো ইআই। আমরা প্রথম দিকে শুরুতেই যেহেতু জানি সবগুলো ভ্যালুতে ইআই আছে, একবারে ইআই ভ্যালুটা নিয়ে আসবো। ফাইনালি ভ্যালুটা কি আসলো, -2625ei। প্রথম চ্যাপ্টারেই বলেছিলাম স্লোপের মানটা সবসময় কি ইউনিটে আসে, লোড ডিস্টেন্স স্কয়ারে আসে। তাহলে এখানে লোডটা কি ইউনিটে আছে, ডিসটেন্সটা কি ইউনিটে আছে, এখান থেকে যদি বসাই কি ফিট স্কয়ার বাই ইআই, তাহলে ফিট থেকে ইঞ্চি নেওয়ার জন্য 12 × 12 গুণ করলাম। মডুলাস অফ ইলাস্ট্রিসিটি হচ্ছে 29,000 কেএসআই, মডুলাস অফ ইলাস্ট্রিসিটি এই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 3000 ইঞ্চ টু দি পাওয়ার 4। তো সবকিছু কাটাকাটি করলে রেজাল্টটা আসবে রেডিয়ানে, রেডিয়ানে রাখলাম, এখানে আর ডিগ্রিতে নিয়ে যাইনি, তোমরা চাইলে ডিগ্রিতে নিয়ে যেতে পারো। ঠিক আছে, এটা এখানে রাখলাম। আর মাইনাস মানে হচ্ছে কি, মাইনাস মানে হচ্ছে যে থিটা বি বাই এ, এটার সাইন মাইনাস হওয়া মানে কি, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের যদি মনে থাকে, অ্যাঙ্গেলটা হচ্ছে ক্লকওয়াইজ। দেখো এখানে কিন্তু ক্লকওয়াইজ অ্যাঙ্গেল বসাইছে, অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ বসাইছে। আচ্ছা, the negative sign indicates the rotation of tangent at B in relation to tangent A is কি clockwise। এরপরে ডিফ্লেকশনটা বের করবো। এই যে এর আগের ছবিটা দেখে যেটা পাইছিলাম যে এখানে VB যে কথা আর TBA একই কথা, এখানে সরাসরি TBA আর TCA বের করলে ডিফ্লেকশন চলে আসে। TBA বের করব, TBA মানে হচ্ছে কি এরিয়া অফ m/ei ডায়াগ্রাম ইনটু বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড। খেয়াল করব বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড। তাহলে আগের মতো ছবিটার দিকে যদি তাকাই, this was 100/ei, তো হচ্ছে
150/EI আদরক ছিল 100/EI। সো আমি চাইলে কিন্তু পুরোটাকে ট্রাপেজয়েড ধরে ট্রাপেজয়েডের সেন্ট্রয়েড দিয়ে ফর্মুলাটা ইউজ করতে পারতাম, যেহেতু ট্রাপেজয়েডের ফর্মুলাটা একটু কঠিন, অঙ্কটা ছোটখাটো অঙ্ক, এটার জন্য ট্রাপেজয়েডের ফর্মুলা না করে এটাকে দুইটা ভাগে ভাগ করছি। এটাকে যদি আগাই, রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড হচ্ছে একদম মাঝখানে, তাহলে পুরোটার লেন্থ ছিল 15 ফিট, পুরোটার লেন্থ ছিল 15 ফিট। তাহলে রেক্ট্যাঙ্গুলার যে পার্টটা, এটা ছিল এ, এটা ছিল বি। খেয়াল করো, টি বি বাই এ এর মানে বি পয়েন্ট থেকে আমাদের সেন্ট্রয়েড হিসাব করতে হবে, এক্স বি। বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড হিসাব করতে হবে, তাহলে বি পয়েন্ট থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড করতে হবে 15/2। ঠিক আছে, বি পয়েন্ট থেকে এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েড হবে 15/2। এরপরে চলে যাই আমি আমাদের এই ট্রায়াঙ্গেল পার্টটাতে। ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা এরকম কোন একটা জায়গায় আছে। ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা বি পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে? এই দূরত্বটা হচ্ছে 1/3, বেস থেকে 1/3, 1/3 অফ 15 ফিট, আর এই দূরত্বটা হচ্ছে 2/3 অফ 15 ফিট। ঠিক আছে, যেহেতু ট্রায়াঙ্গেল আমরা ছোটখাটো একটা শেপ, এটার জন্য এত ছবি টবি আঁকি, এটা মাথায় করা যায় বিষয়টা। তাহলে বি পয়েন্ট থেকে আমাদের এই ট্রায়াঙ্গেলটার, বি পয়েন্ট থেকে এই ট্রায়াঙ্গেলটার দূরত্ব হচ্ছে কত? 2/3 অফ 15। তাহলে দেখো, এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম ইনটু সেন্ট্রয়েড, এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম ইনটু সেন্ট্রয়েড কথাটার মানে হচ্ছে কি, মোমেন্ট বা ইআই ডায়াগ্রাম থেকে বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড হিসাব করব। তো আমরা এটাকে যখন আগাচ্ছি 1/EI লিখলাম, এই এবির এই কি হচ্ছে, এবি ডায়াগ্রামের এরিয়া ইনটু সেন্ট্রয়েড। আমরা কিন্তু চাইলে এখান থেকে যে ভ্যালুটা পাইছি সরাসরি সেটাও লিখতে পারি। আমি এখানে প্রথম অঙ্কটা তো একটু ভেঙে দেখালাম, এরিয়া ইনটু বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড, এরিয়া ইনটু বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড। তাহলে এখান থেকে ভিবি এর মানটা চলে আসলো, ভিবি এর মানটা চলে আসলো। অ্যান্সারটা আসবে কিউব ফিট কিউবে, আগের মতো 12 কিউব ই এবং আই দিয়ে করে রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করতেছি। মাইনাস মানে কি, এখানে কিন্তু সরাসরি মাইনাস মানে কিন্তু নিচের দিকে ডিফ্লেকশন হচ্ছে তা না, এদিকে একটা জিনিস বুঝার আছে। মাইনাস মানেটা কি, আগের ছবিটাতে কি বলা যায়? মানে যে ট্যানজেন্ট যে বুঝতে লাইনটা পারছো? থাকে হ্যাঁ, এটা হচ্ছে নিচের টি দিকে। বি বাই এ, এই কথাটার মাইনাস হওয়া মানে হচ্ছে আমরা এ পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা টানতেছি, বি এর লোকেশনটা তার কোথায়? নিচে। এ ট্যানজেন্ট থেকে এর ট্যানজেন্ট থেকে বিটা ডাউনওয়ার্ড, এর ট্যানজেন্ট থেকে বিটা নিচে আছে। এই ছবিতে দেখতেছি আমরা যেটা হচ্ছে, ঠিক আছে, এর ট্যানজেন্ট থেকে আসলেই বি পয়েন্টটা নিচে আছে। এখন এ পয়েন্টের ট্যানজেন্টটা কোনটা? এ পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে নিউট্রাল পজিশনটা, বিমটা হরাইজন্টালি যেদিকে ছিল, এ পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে এদিকে। আর আমার সূত্র বলতেছে যে আসলে বি পয়েন্টটা এই ট্যানজেন্ট থেকে নিচে নেমে গেছে। তাহলে এই দুইটা লজিককে একসাথে মিলায়ে আমরা বলতে পারতেছি তাহলে বি এর ডিফ্লেকশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে। এটা কিন্তু আমি আসলে মাইনাস দেখে বলতে পারতেছি তা না, আমাকে এই জিনিসটা ইউজ করা লাগতেছে। এ ট্যানজেন্টটা থেকে বিটা নিচে নেমে গেছে, এ ট্যানজেন্টটা বিমের হরাইজন্টাল পজিশন ছিল বা নিউট্রাল পজিশনটা ছিল, তাহলে বিটা নিউট্রাল পজিশন থেকে নিচে নেমে গেছে, তাহলে ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। এই লজিকটা অ্যাপ্লাই করে আমি বলতেছি যে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হচ্ছে। যেইভাবে এই কাজটা করছি ঠিক একইভাবে আমরা পরবর্তী সেগমেন্টের সবগুলো অংশ দেখব। পরবর্তী সেগমেন্টটা কি ছিল? পরবর্তী সেগমেন্ট হচ্ছে সিমিলারে থিটা সি এবং টিসিএ বের করব। থিটা সি মানে হচ্ছে কি, এখন টোটাল গ্রাফটা চলে আসবে। থিটা সি মানে হচ্ছে সি থেকে এ পর্যন্ত টোটাল এই গ্রাফটা। তাহলে এখন এই রেক্টাঙ্গেল পার্টটা সাথে ট্রাপেজয়েডাল পার্টটা, বা এটাকে যদি ভেঙে ভেঙে চিন্তা করি,
তিনটা জিনিস একসাথে কাজ করবে। এখন সি থেকে এর মাঝখানের এরিয়া, তারপর যখন সি এ বের করতেছি তখন সি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড বের করবো। এই জিনিসটা এটা দেখাই, এটা হয়তো একটু তোমাদের বুঝতে সুবিধা হইতে পারে দেখালে। দেখো থিটা সি বাই এ যখন করতেছি তখন এই যে আরেকটা এরিয়া অ্যাড হইতেছে, পাশের ট্রায়াঙ্গেলটা অ্যাড হইতেছে। এখন হচ্ছে টি সি বাই এ, ছবিতে দেখতেছি ভিসি আর টিসি এ একই কথা। এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি। টি সি বাই এ এই কথাটার মানে হচ্ছে কি যে আমাদের এখন সেন্ট্রয়েডটা হিসাব হবে, আগে যখন টিবি এ ছিল সেন্ট্রয়েডটা হিসাব হতো বি পয়েন্ট থেকে, এখন সেন্ট্রয়েডটা হিসাব হবে সি পয়েন্ট থেকে। তাহলে আমরা আসলে আগের ছবিতে গিয়ে সেন্ট্রয়েড গুলো বের করি শুধু। এই হচ্ছে এরিয়াটা। প্রথমে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, সি পয়েন্ট থেকে এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড কত, ধরে এটাকে বললাম 3, দেখে আসে এই এটাকে বললাম 1, ধরে বললাম 2। তাহলে এই যে ডিসটেন্সটা এতটুকু হচ্ছে 10 ফিট, এতটুকু হচ্ছে 15 ফিট। সি পয়েন্ট থেকে এই দূরত্বটা কত, এই সেন্ট্রয়েডটার দূরত্বটা হচ্ছে 2/3 অফ 10 ফিট। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েডটা এখান থেকে কতটুকু দূরত্বে আছে, অর্ধেক দূরত্বে। রেক্ট্যাঙ্গেলটার অর্ধেক, 15/2, 15/2 মানে 7.5 করে। ঠিক আছে, 7.5। তাহলে সি পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা কত, সেন্ট্রয়েডটা দ্বিতীয় এরিয়াটা, সি পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা হবে 10 ফিট প্লাস 7.5 ফিট। সি পয়েন্ট থেকে এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েডের দূরত্ব হবে 10 ফিট প্লাস 7.5 ফিট। একটা একটা করে বলি। প্রথম হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটার সেন্ট্রয়েড কত, এই এরিয়াটার সেন্ট্রয়েড হচ্ছে 2/3 অফ 10 ফিট। লাস্টের যে এরিয়াটা সেটা হচ্ছে এই দেখো, লাস্টের ট্রায়াঙ্গেলটা এরিয়াটা ইনটু সেন্টার 2/3 অফ 10 ফিট। তারপর হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েড এখান থেকে হচ্ছে কতটুকু, 7.5 ফিটে আছে, আর এই ডিসটেন্সটা হচ্ছে টোটাল হচ্ছে 10 ফিট। তাহলে সি পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা হচ্ছে 7.5। দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটার সি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড কোণ দিচ্ছে 7.5 ইনটু 10। এরপর হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, একইভাবে এই দূরত্বটা কত, 2/3 অফ এ বি ডিসটেন্সটা, 2/3 অফ 15, আর এতটুকু ডিসটেন্স কত, 10 ফিট। 2/3 অফ 15 করলে 3×5 = 15, 5×2 = 10, এটাও 10 ফিট হয়ে যায়। ঠিক আছে, 2/3 অফ 15 করলে 2/3 অফ 15 করলে 3×5 = 15, 5×2 = 10, টোটাল ডিসটেন্স হচ্ছে 20 ফিট। 10 + 10 20 ফিট। তাহলে এখান থেকেও আগের মতো ক্যালকুলেট করে রিফ্লেকশনটা বের করলাম। এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। তো লাস্টের যে সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা আরেকবার একটু বলবেন। হুম, স্যার যে সেন্ট্রয়েড থেকে লাস্টের যে সি পয়েন্টের ডিসটেন্সটা আরেকবার একটু বলবেন। আচ্ছা দাঁড়াও, এটা কি ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে নাকি বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আমাকে একটু বললে ভালো হয়। আচ্ছা বুঝতে, যে প্রথমে আবার কেন প্রথমের দিক থেকে দেখলাম বা ওটা কনসিডার করলাম, মানে আমি তো সি থেকে ডিরেক্টলি ওইদিকে আগাবো না। আমরা তো সি থেকে আগাইছি এই ছবিগুলোতে সব জায়গায়। সবগুলো ডিসটেন্স তো সি পয়েন্ট থেকে হিসাব করলাম না। জি স্যার,
ওই যে বাই প্রথমে এ কি মানে calculation হচ্ছে সি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড গুলো হিসাব করবো, তাহলে সি পয়েন্ট থেকে এই সি পয়েন্টটা হচ্ছে এখানে, সি পয়েন্ট থেকে এই প্রথম এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা, ঠিক আছে, এটার সেন্ট্রয়েডটা কতটুকু দূরত্বে আছে, এটা সেন্ট্রয়েডটা কতটুকু দূরত্বে আছে, এটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 15 ফিট, এটা হচ্ছে 2/3 অফ 10, 2/3 অফ 10 এই লাস্টের যে সেন্ট্রয়েডটা। এরপরে হচ্ছে সি পয়েন্ট থেকে যখন আগানো, এই সি পয়েন্ট থেকে এদিকে যখন যাচ্ছে, এরপর হচ্ছে এই রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলটার এই ডিসটেন্সটা হচ্ছে 7.5 ফিট, এতটুকু হচ্ছে 10 ফিট। তাহলে সি পয়েন্ট থেকে এই সেন্ট্রয়েডটার দূরত্ব কত, সি পয়েন্ট থেকে এই এরিয়াটার সেন্ট্রয়েডটা কতটুকু দূরত্বে আছে, 17.5 ফিট। সি পয়েন্ট থেকে হিসাব করলাম, এই যে 17.5 ফিট। তারপর হচ্ছে এই মাঝখানের ট্রায়াঙ্গেলটা, একইভাবে এই ট্রায়াঙ্গেলটার এই সেন্টারটা হচ্ছে 2/3 অফ 15, এটা করলে আসে 10 ফিট। আর এই সি পয়েন্ট থেকে এই দূরত্বটা হচ্ছে 10 ফিট, তাহলে সি পয়েন্ট থেকে টোটাল এই ডিসটেন্সটা হচ্ছে 20 ফিট। সি পয়েন্ট থেকে টোটাল ডিসটেন্স হচ্ছে 20 ফিট। মানে তোমার আসলে কনফিউশনটা কোন জায়গায়? তো ওই যে রেক্ট্যাঙ্গুলার পার্টটা যে নিলাম সেটা আর কি বুঝতে পারি রেক্ট্যাঙ্গেলের পার্টটার সেন্ট্রয়েড বুঝতেছো না? না স্যার। ওই যে প্রথমে কেন নিয়েছিলাম মানে এখন বুঝেছি যে প্রথমে আপনি প্রতিটা পার্টের আলাদা করে দেখাচ্ছিলেন, তো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। এখন কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার, এখন বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা হবে কি, প্রথমেই যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের এই মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম পর্যন্ত আঁকা, এরপর হচ্ছে ডিফ্লেক্ট, মানে এরপর এই কাজটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আগের কাজ, এগুলো জানি। এইখান থেকে হচ্ছে মেইন কাজ শুরু, মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা আঁকলাম, তারপরে কি করলাম, মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম থেকে ডিফ্লেক্টেড শেপটা আঁকলাম, ডিফ্লেক্টেড শেপটা থেকে আমরা যে পয়েন্টের লোকেশন, মানে যে পয়েন্টটা রেফারেন্স পয়েন্ট জানি, সেটার থেকে ট্যানজেন্ট আনলাম, ট্যানজেন্ট থেকে এই প্যারামিটার গুলো বের করলাম, দেখলাম যে থিটা এ কি জিনিস, থিটা বি কি জিনিস, আমার যেটা যেটা দরকার ওই অনুযায়ী বের করলাম, যেটাতে আসলে মোমেন্ট এরিয়া মেথড যাতে ইউজ করতে পারে, মোমেন্ট এরিয়া মেথড পরে ইউজ করে সূত্রটা বের করলাম। যেহেতু ক্যান্টিলিভার বিম, প্রবলেমটা সোজা, এমন কিছু করতে হয় না। এরপর এটা হচ্ছে সিমেট্রিক লোডিং। এই প্রবলেমটা সিমেট্রিক লোডিং এ আছে, বলছে যে এটার স্লোপ এট এ এন্ড ডিসপ্লেসমেন্ট এট সি, সি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, এ পয়েন্টের স্লোপ বের করতে বলছে। ঠিক আছে, এই অঙ্কটা কে কিভাবে করব, এটার মোমেন্ট ডায়াগ্রাম আঁকি আগে, মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম আঁকলাম। যেহেতু পুরো বিম জুড়ে ইআই, এখন এই বিমটাতে পুরো বিম জুড়ে ইআই এর মান সেম, পুরো বিম জুড়ে যেহেতু ইআই এর মান সেম, মোমেন্ট ডায়াগ্রাম দেখতে যেমন ইআই ডায়াগ্রামও দেখতে সেমই হবে, এখানে তো আর 2 ইআই দিয়ে ভাগ করার কোনো কাহিনী নেই। সো এখানে মোমেন্ট ডায়াগ্রাম আর মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম একই। এই তিনটা পয়েন্ট লোড আছে, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, এরকম 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 এরকম। এটা হচ্ছে কত আসে, 3 নং 27, এটা আসতেছে 36, এটা আবার আসে 27। ঠিক আছে, এই হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামটা। তাহলে এই মোমেন্ট ডায়াগ্রাম আর মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম দেখতে সেম, আমার যেটা লাগবে সেটা আঁকলাম, অবশ্যই পাশে ইউনিটটা রেখে দিব। এখন আমরা যদি এর আগের অঙ্কটার কথা চিন্তা করি, আমরা বলছিলাম যে ট্যানজেন্টটা যদি টানি, ট্যানজেন্টটা যে লোন লোকেশন, বিমটা বাঁকলে এইভাবে বাঁকবে, বিমটা বাঁকলে এইভাবে বাঁকবে, এ আর সি, এ আর বি পয়েন্ট আটকানে। তা আমরা আইদার এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানি অথবা বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানি, যে যে লোকেশন গুলো জানা। আরেকটা জিনিস জানা আছে, দেখো এই বিমটা কিন্তু সিমেট্রিক লোডিং এ আছে, বিমটা যেহেতু সিমেট্রিক লোডিং এ আছে, আমরা জানি যে সি পয়েন্টের ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হবে, উইদাউট দ্য ডাউট সি পয়েন্টের ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হবে, অথবা বলতে পারি সি পয়েন্টের ট্যানজেন্টটা 0 হবে।
সি পয়েন্টের ট্যানজেন্টার স্লোপ 0 হবে। এর মানে কিন্তু এটা লোকেশন জানা বা এটার একটা ক্রাইটেরিয়া জানা। তাহলে আমি এখন সি পয়েন্টও ট্যানজেন্ট আনতে পারবো, যেহেতু এটা সিমেট্রিক লোডিং এ আছে। আমরা আরেকটা এক্সট্রা কন্ডিশন ইউজ করতে পারি, যেহেতু মিড পয়েন্টটার ডিফ্লেকশন বা ম্যাক্সিমাম অথবা মিড পয়েন্টের স্লোপ 0, তাহলে মিড পয়েন্টের ট্যানজেন্টটা টানলে সেটা দেখতে এরকম হবে। এই কন্ডিশনটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো, এটা করে কাজটা আগাবো। তাহলে ইন এ সিম্পলি সাপোর্টেড বিম or overhanging beam with symmetric loading, the tangent at the center will be horizontal, therefore can be used as a reference tangent. বিমটা যদি এভাবে বাঁকে, আমি এ থেকে যেমন ট্যানজেন্ট টানতে পারবো, সি থেকেও ট্যানজেন্ট টানতে পারবো। তাহলে দেখো, সি এর ট্যানজেন্ট থেকে এ এর যে দূরত্ব, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টি এ বাই সি। এই জিনিসটা কিন্তু বারবার বলছি, এই জিনিসটাতে ভুল হয়, এটা মাথায় রাখবে। কিভাবে? সি থেকে ট্যানজেন্ট টানছো, এ পয়েন্টটা এদিকে, সি এর ট্যানজেন্ট থেকে এর লোকেশন হবে টি এ বাই সি। ঠিক আছে? আবার বিমটা ছিল হরাইজন্টালি, ছিল এরকম। হরাইজন্টাল পজিশন থেকে বিমের সি পয়েন্টটা কতটুকু নেমে গেছে সেটাই হচ্ছে ভিসি। তাহলে ভিসি আর টি এ বাই সি একই কথা। আমার কিন্তু টি এ বাই সি বের করলে বিমের ডিফ্লেকশন পেয়ে যাচ্ছে, সেটাই বলতেছে। আবার এ এবং সি এর ট্যানজেন্টটা হচ্ছে, এ এবং সি এর ট্যানজেন্টকে বলা হয় থিটা সি বাই এ। এ এবং সি এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি বাই এ। সবসময় মানে ডান দিকের যেটা থাকে সেটাকে আগে লেখাটা বেটার, থিটা সি বাই এ। সি পয়েন্টটা ডানের ছিল, সো থিটা সি বাই এ ভাবে লেখাটা বেটার কনভেনশন। তো এখন আমরা ম্যাথটাকে করব। প্রথমে চলে যাই, এটা আমরা জানি থিটা সি মাইনাস থিটা এ সমান সমান থিটা সি বাই এ। এই প্রবলেমে যেটা দেখলাম, থিটা সি এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এখান থেকে বলা যায় 0 মাইনাস থিটা এ সমান সমান থিটা সি বাই এ, বা থিটা সি বাই এ মানে থিটা এ সমান সমান মাইনাস থিটা সি বাই এ, মাইনাস থিটা সি বাই এ, বা মাইনাস area of M by EI diagram. Moment by EI diagram between C point and A point. Between C point and A point. C point এবং A point এর মাঝখানে মোমেন্ট ডায়াগ্রামটা দেখতে কেমন সেটা যদি একটু খেয়াল করি। সি পয়েন্ট আর এ পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রামটা দেখার, আমরা আগের ছবিটা একটু দেখি। এরকম সি পয়েন্ট থেকে এ পয়েন্টের মাঝখানে ডায়াগ্রামটা এই তো। এটাকে একটা ট্রায়াঙ্গেল আর একটা ট্রাপেজয়েডে ভাগ করা যায়, একটা ট্রায়াঙ্গেল আর একটা ট্রাপেজয়েডে ভাগ করা যায়। আগের মতোই অঙ্কটাকে সুবিধার্থে আমরা এই পরের যে ট্রাপেজয়েড পার্টটা আছে সেটাকে একটা ট্রায়াঙ্গেল আর একটা রেক্টেঙ্গেলে ভাগ করে ফেলবো, যাতে অঙ্কটা আমরা ইজিলি করতে পারি। এই ভ্যালুগুলো তো আমাদের জানা, ট্রায়াঙ্গেল আর রেক্টেঙ্গেল। তাহলে দেখো, এই ভ্যালুর এতটুকু হচ্ছে 27, এই পুরোটা হচ্ছে কিন্তু 36। তাহলে এতটুকু যদি হয় 27, পুরোটা যদি হয় 36, এতটুকু কিন্তু হচ্ছে 9। আবারও বলতেছি, এই ভুলটা আমরা প্রায় সময় করি। এই পুরো জিনিসটা ছিল 36, তাহলে এতটুকু হচ্ছে 9 আর এতটুকু হচ্ছে 27। ঠিক আছে? তাহলে দেখো এখানে তিনটা এরিয়া আছে, 1 2 3, যেভাবে আমরা বলি না কেন, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্টেঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, তিনটা জিনিস আছে। তাহলে থিটা এ মানে হচ্ছে, আমরা যদি ভাগ করি, প্রথমে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, 1। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত? সবগুলো বেস হচ্ছে 3 ফিট 3 ফিট 3 ফিট 3 ফিট। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে? হাফ ইনটু 27 ইনটু 3। ঠিক আছে? এরপরে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে এই 2 নাম্বারটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটার এই এতটুকু হচ্ছে 27 আর বেসটা হচ্ছে 3, তাহলে 27 ইনটু 3। এরপরে হচ্ছে উপরের ট্রায়াঙ্গেলটা, এদিকেই খেয়াল করতে বলতেছি। এই ট্রায়াঙ্গেলটার হাইট কিন্তু 36 না, এই ট্রায়াঙ্গেলটার এই হাইটটা কিন্তু হচ্ছে কত? 9। স্যার 9। তাহলে হাফ ইনটু 9 ইনটু 3,
মাইনাস ছিল তাহলে মাইনাস 135/EI। ঠিক আছে, এখানে ইআই এর মান বলা নাই, তো আমি আসলে ক্যালকুলেট করতে পারবো না, রেজাল্টটাকে 135/EI তে রাখতে হবে। 135/EI মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে যে সি থেকে এর মাঝখানে যে কোণটা ছিল, কোণটা হচ্ছে ক্লকওয়াইজ। দেখো এই কোণটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, মানে মাইনাস দিয়ে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিলাম, শেষ, থিটা এর পার্টটা শেষ। এরপরে হচ্ছে বলা হয়েছে সি এর ডিফ্লেকশন, মানে সি এর ডিফ্লেকশন আমরা আমাদের ছবিতে দেখলাম যে সি এর ডিফ্লেকশন মানে হচ্ছে কি টি এ বাই সি। এ বাই সি মানে কি? আমি যদি কাউকে এখন জিজ্ঞেস করি টি এ বাই সি এর মানেটা হচ্ছে কি, এ থেকে সি এর মাঝখানের মোমেন্ট এরিয়া ইনটু সেন্ট্রয়েডটা কার থেকে হিসাব করব, যেটা প্রথমে সাবস্ক্রিপ্ট এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা হিসাব করতে হবে, এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা হিসাব করতে হবে। তাহলে আগের মতো হিসাব করি, এটা হচ্ছে 1 এরিয়া, এটা হচ্ছে 2 এরিয়া, এটা হচ্ছে 3 এরিয়া, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, ফার্স্ট যে এরিয়াটা, এটার সেন্ট্রয়েডটা কতটুকু? এটার সেন্টার সবগুলো কিন্তু 3 ফিট, তা আমি আর লিখছি না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখি, সবগুলো হচ্ছে 3 ফিট করে। তাহলে এ থেকে এই যে প্রথম যে সেন্ট্রয়েডটা, প্রথম সেন্ট্রয়েডটা হচ্ছে 2/3 অফ 3 ফিট দূরত্বে, 2/3 অফ 3 ফিট গেল। এর পরবর্তী রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েডটা একদম কোথায় কাজ করবে? আমরা জানি একদম মাঝখানে কাজ করবে, এতটুকু হচ্ছে 1.5 ফিট, 1.5 ফিট, বা আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি 3/2, এখান থেকে ডিসটেন্সটা 3/2, এই ডিসটেন্সটা 3/2, এই ডিসটেন্সটা 3/2। তাহলে এ পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা কত? এতটুকু হচ্ছে 3 ফিট প্লাস 3/2, 3 ফিট প্লাস 3/2। ঠিক আছে, এরপরে হচ্ছে উপরের যে ট্রায়াঙ্গেলটা, উপরের ট্রায়াঙ্গেলটা এখান থেকে দূরত্বটা কত? এখান থেকে দূরত্বটা হচ্ছে 2/3 অফ 3 ফিট। ঠিক আছে, 2/3 অফ 3 ফিট। তাহলে টোটাল দূরত্বটা কত? এ পয়েন্ট থেকে 3 প্লাস 2/3 অফ 3। তাহলে এখান থেকে পাচ্ছি বিসি এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। দেখো এখানে পজিটিভ মানে কিন্তু ডাউনওয়ার্ড ডিফ্লেকশন দেখাইছে, কারণটা কি আবারও বলতেছি, এখানে কিন্তু টি এ বাই সি এর মান পজিটিভ আসছে, আমরা কিন্তু সরাসরি স্লোপ বা ডিফ্লেকশনের মান পাইনি, এখানে একটু লজিক অ্যাপ্লাই করতে হয়। আগের ছবিটা দেখি, টি এ বাই সি এর মান পজিটিভ হওয়া মানে কি? এর মানে হচ্ছে সি পয়েন্ট থেকে আমরা যে ট্যানজেন্টটা টানছি, সি পয়েন্ট থেকে আমরা যে ট্যানজেন্টটা টানছি, এর লোকেশন হচ্ছে তার উপরে, এর লোকেশন হচ্ছে তার উপরে, সি পয়েন্টের ট্যানজেন্ট থেকে এটা উপরে। তো এই ছবি থেকে দেখতে পারতেছি এটা তো একদম নিউট্রাল পজিশনে ছিল, তাহলে সি পয়েন্টটা আসলে এ পয়েন্ট থেকে নিচে নেমে গেছে, তাহলে সি পয়েন্টের ডিফ্লেকশনটা কোন জায়গায় হচ্ছে? ডাউনওয়ার্ড। এই ফিগারটার দিকে খেয়াল করতে হবে, ফিগারটার দিকে খেয়াল করতে হবে যে আসলে এই জিনিসটা হচ্ছে কিনা। টি এ বাই সি পজিটিভ হওয়া মানে কি? সি থেকে যে ট্যানজেন্টটা টানা হয়েছে সেটা থেকে এর লোকেশনটা উপরের দিকে আছে, ঠিক আছে, কিন্তু এটা তো বিমের নিউট্রাল পজিশনে আটকানো ছিল, তাহলে এ থেকে সিটা নিচে নেমে গেছে। এই ছবিটা দেখে আমি বলতে পারতেছি বিমের ডিফ্লেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। কারো যদি এই ম্যাথটাতে কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো।